ওকে, আচ্ছা আমাদের আরও একটা জিনিস যেটা গত ক্লাসে মিস হয়েছে সেটা হচ্ছে কপিরাইট ইস্যু। হ্যাঁ, আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, আমরা হচ্ছে কোনো কপিরাইট অ্যাসেট নিয়ে কাজ করব না। হ্যাঁ, যে অ্যাসেটগুলোর কপিরাইট রয়েছে, যেমন কপিরাইট জিনিসটা হচ্ছে আপনার হচ্ছে একজন মানুষের কি বলে আপনার তার নামে হচ্ছে ওইটা করা রয়েছে, লাইসেন্স করা রয়েছে, বা লাইসেন্স করা রয়েছে। এখন ওই অ্যাসেটটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে আপনার নামে দেখা যাচ্ছে ক্লেম করতে পারে, মামলা করতে পারে, এই ধরনের করতে পারে। ওকে, আপনার এগেনিস্টে এই ধরনের অ্যাকশন নিতে পারে। তো এই বিষয়গুলো, এই প্রবলেমগুলো এড়াইতে, এটা হচ্ছে আপনার কমার্শিয়াল বিষয়। আর যদি আপনি গুগলের দিক দিয়ে ভাবেন তাহলে কি হবে, গুগলের যে গাইডলাইন্স আছে, তা আমরা যদি কারো কোনো অ্যাসেট বা কোনো কিছু ইউজ করি সেক্ষেত্রে আমরা কপিরাইট ক্লেমে পড়ে গেলে গুগল দেখা যাচ্ছে আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে। ওকে, দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে সে র্যাঙ্ক থেকে ডাউন করাই দিবে বা আমাদের লিঙ্ক রিমুভ করে দিবে। হ্যাঁ, এই ধরনের প্রবলেম হবে। তো আমরা যখন এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করবো অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল, আমরা কখনোই কোনো কপিরাইট অ্যাসেট বা কপিরাইট যুক্ত কোনো কিছু ইউজ করব না। হ্যাঁ, আমাদের কাজের জন্য কমার্শিয়ালি কখনো ইউজ করবো না। লাইক আপনি ফেসবুকে যখন আমরা পার্সোনাল লাইফে আমরা ফেসবুকে অনেক সময় গুগল থেকে একটা ছবি ডাউনলোড করে দিয়ে দিই, তাই না? সেক্ষেত্রে কিন্তু ভাবি না এই ছবিটার অরিজিনালি মালিককে, কি বিষয়, এগুলা, তাই না? এইগুলো কিন্তু আমরা ভাবি না, আমরা এভাবে দিয়ে দিই। তো এখন এগুলা তো কমার্শিয়াল ইউজেসের জন্য না, নর্মালি আমরা দিয়ে থাকি পার্সোনালি, সেক্ষেত্রে খুব ওই রকম প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে না। তারপরও আপনারা অনেক সময় দেখি না বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় ছবি ডাউনলোড করতে গেলে ভাই অনেকে বলে যে ছবিটার তো কোনো দিলেন না, ক্রেডিট দিলেন না, বা ক্রেডিট না দিলে, বা অনেকে বলেই দেয় যে ছবিটা শেয়ার করা যাবে না বা ডাউনলোড করা যাবে না। হ্যাঁ, নিজের নামে চালাই দেওয়া যাবে না, তাই না? এই ধরনের কথা কিন্তু যারা অরিজিনালি ছবির মালিক তারা কিন্তু এই ধরনের বিষয় বলে দেয়, তাই না? তো এই ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। লাইক আপনার একটা বিজনেস পারপাস, আপনি যখনই কমার্শিয়ালি যখন কখনো কোনো ছবি ইউজ করবেন, অবশ্যই ওই ছবিটার হচ্ছে কপিরাইট, ওইটাকে কপিরাইট ফ্রি কিনা এই বিষয়টা দেখতে হবে। ওকে, অর্থাৎ আপনি অন্য কারোর কোনো ছবি বা গুগল থেকে ডাউনলোড করে কোনো ছবি সরাসরি আপনার ওয়েবসাইটের জন্য, আপনার অ্যাডভার্টাইজিংয়ের জন্য, অর্থাৎ আপনার কমার্শিয়ালি কোনো বিজনেস পারপাস কোথাও আপনি ইউজ করতে পারবেন না। ওকে, ইউজ করলে আপনি বিভিন্ন ধরনের সমস্যায় পড়বেন। ওকে, তো এই ক্ষেত্রে এই বিষয়টা এখন কথা হচ্ছে আমরা তাহলে ছবি কোথা থেকে পাবো, তাই না? তো এটার জন্য একটা সলিউশন কিন্তু অলরেডি আমরা পাইছি, ক্যানভা। ক্যানভার মতো আরও কিছু প্ল্যাটফর্ম আছে, সেখান থেকেও পাইতে পারি। তো ক্যানভা কিন্তু একটা অল ইন ওয়ান সলিউশন বলা যাইতে পারে, তাই ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের ছবি আমরা তৈরি করতে পারি বা ছবি পাইতে পারি। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে কপিরাইট নিয়ে কিন্তু আর ভাবতে হচ্ছে না, আমরা গুগল থেকে কারো কপিরাইট যুক্ত ছবি ডাউনলোড করে কিন্তু আমরা ইউজ করব না। ঠিক আছে, আমরা ক্যানভার সাহায্যে নিব, অথবা আমরা কি করতে পারি, এরকম স্টক ফ্রি ইমেজ ওয়েবসাইট আছে। ঠিক আছে, আমরা গুগলে এটার জন্য কি করতে পারি, সার্চ করতে পারি। ওকে, কিভাবে সার্চ করব? ভাই আনস্প্ল্যাশ, হ্যাঁ, আনস্প্ল্যাশ, হ্যাঁ, এরকম, হ্যাঁ, আনস্প্ল্যাশ আনস্প্ল্যাশ। আছে। হ্যাঁ, এটা আছে, এরকম আরও অনেকগুলো পপুলার আছে। আমরা একটু সার্চ করি। হ্যাঁ, প্রথমে সার্চ করবে এইভাবে স্টক ফ্রি ইমেজেস। ওকে, স্টক ফ্রি ইমেজেস। তো এই ছবিগুলো, এই সকল সাইট, আচ্ছা, ইমেজেস, ইমেজ ওয়েবসাইট লিস্ট। ঠিক আছে, স্টক ফ্রি ইমেজ ওয়েবসাইট লিস্ট। আমি এই ধরনের ওয়েবসাইট সম্পর্কে আমরা জানতে চাই। ওকে, তো আমরা এখান থেকে এই যে 10 সাইটস ফর ফ্রি স্টক ফটোস, ওকে, এই ওয়েবসাইটগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারি এবং এই ছবিগুলো ডাউনলোড করে চাইলে ইউজও করতে পারি কমার্শিয়ালি। ওকে, আচ্ছা, আমরা সেক্ষেত্রে ওয়েবসাইটটাতে যাই। আর ভাইয়া ক্যানভা কি মানে কপিরাইট ফ্রি এটা? হ্যাঁ, ক্যানভাও কপিরাইট ফ্রি। তবে ক্যানভার ক্ষেত্রেও কিন্তু আপনারা কারো কপিরাইট যুক্ত ছবি ক্যানভাতে এসে ডিজাইন করে দিয়ে দিবেন, তাহলে কিন্তু হবে না। ক্যানভাতেও যখন আমরা ডিজাইন করব সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কি বলে, আপনার অবশ্যই কপিরাইট ফ্রি ছবিগুলো বা অ্যাসেটগুলো ইউজ করতে হবে। আচ্ছা, এই যে একটা, এই যে একটা, হ্যাঁ, তো আমরা এখান থেকে পপুলার যেগুলো এরকম কয়েকটা ওপেন করি। ওকে, আনস্প্লাশ, এইটা একটা, পিক্সাবে এবং পিক্সেল, এরকম আরও আছে। আপনারা জাস্ট সার্চ করলে অনেকগুলো পাবেন, আমি এত দেখাচ্ছি না। আমি পপুলার এরকম 3টা সাইট দেখাচ্ছি। ওকে, আপনার এইখানে হিউজ ছবি পাবেন, আপনার চাহিদা অনুযায়ী যে ছবি এইখান থেকে পাবেন।
আপনি সেগুলো ফ্রিতে পাবেন। আবার এই সকল ওয়েবসাইটের বিজনেসটা কি, এই সকল ওয়েবসাইটে হচ্ছে ছবি বিক্রি করার একটা প্ল্যাটফর্ম এখান থেকে, ওকে, ছবি কেনা বেচার এরকম একটা প্ল্যাটফর্ম বলা যেতে পারে। এখানে অনেক ফটোগ্রাফার বা গ্রাফিক্স ডিজাইনাররা তারা বিভিন্ন ধরনের ছবি ডিজাইন করে, বা ফটোগ্রাফাররা ছবি তুলে সেই ছবিগুলো হচ্ছে এই ধরনের প্ল্যাটফর্মে আপলোড করে, সেই ছবিগুলো দেখা যাচ্ছে এখান থেকে সেল হয়। হ্যাঁ, আমাদের দেখা যাচ্ছে অন্যান্য বিশ্বের বিভিন্ন কান্ট্রির যারা আপনার ডিজিটাল মার্কেটার বা যারা অনলাইন প্রফেশনাল, তারা কিন্তু বা কমার্শিয়াল ইউজ করার জন্য এই ধরনের ছবি কিন্তু কিনে ইউজ করে, তাই না? তা আমরা তো ছবি কিনে ইউজ করা এগুলো তো এফোর্ড করতে পারি না, তো যার কারণে দেখা যাচ্ছে আমরা ফ্রিতে যে ছবিগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করি, তাই না? তো ওরা কিন্তু এই ছবিগুলো কিন্তু কিনে ইউজ করে। হ্যাঁ, এক একটা ছবি $8, $8, $10, $20, ঠিক আছে, এরকম হয়। তো এখন এই সকল সাইটের বিজনেস হচ্ছে ওদের পেইডও আছে, ফ্রিও আছে। যেমন ক্যানভা ইউজ করতেছি, ফ্রি ফিচারও আছে, পেইডও আছে, ওকে। তো আমরা যখন এই ধরনের ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করব, যদি দেখি টাকা পয়সার কোনো বিষয় থাকে, তখন কিন্তু আমরা ওই ধরনের ছবি কিন্তু ফ্রিতে নিতে পারবো না, ওকে। বাকি ছবিগুলা বা বাকি অ্যাসেটগুলো কিন্তু আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। লাইক আপনি এই একটা ওয়েবসাইটে আসি, পিক্সাভেতে আসি, একটা পিক্সেল, হ্যাঁ, এগুলো খুবই পপুলার। তো আমরা এখান থেকে যদি সার্চ করি, কি রিলেটেড করতে পারি, হেলথ হেলথ লিখে সার্চ করি, ওকে। হেলথ রিলেটেড কোনো ছবি চাই আমি, ওকে। দেখেন হেলথ রিলেটেড সার্চ করলাম, হেলথ রিলেটেড অনেক ছবি আসছে এখানে, ওকে। তো আমি কিন্তু চাইলে এই ছবিগুলো কিন্তু আমরা ডাউনলোড করে আমাদের কমার্শিয়ালি আমরা কিন্তু ইউজ করতে পারি, ওকে। দেখেন এই যে ছবিগুলো, এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে যে ছবিটা ওপেন হয়েছে আমরা জাস্ট এখান থেকে ফ্রি ডাউনলোড, দেখতে পাচ্ছেন, ফ্রি ডাউনলোড। এই ক্ষেত্রে এই যে এই ওয়েবসাইটটার যে ওনার, ও এখানে কি বলছে, সে থ্যাঙ্কস টু গ্যান্টাস, কি একটা ওর নাম বলছে, ওকে থ্যাংক ইউ দিতে বলতেছে। তারপরে আচ্ছা ডাউনলোড করি এখান থেকে, ডাউনলোড। এবং দেখা যাচ্ছে আমি যদি চাই কোনো কিছু ডোনেট করতে চাই, এই ছবিটা ডাউনলোড করলাম, আমি খুশি হয়ে এদেরকে কিছু ওই যে বিভিন্ন অর্গানাইজেশনের জন্য ডোনেট করতে চাই, আমি কিন্তু ডোনেট করতে পারি। তো আমি তাই হোক আমি এটা করব না, আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করলে আমার পিকচারটা ডাউনলোড হয়ে যাবে, ওকে। ভাই আবার নেটের সমস্যা হচ্ছে। আল্লাহ রে, আচ্ছা, ভাইয়া কিছু হ্যাঁ, ওকে। তো আমরা হচ্ছে এই সাইটগুলোর থেকে আমরা হচ্ছে আমাদের ছবিগুলো কিন্তু আমরা ডাউনলোড করতে পারি। বিভিন্ন ধরনের ছবি আছে এখানে, হিউজ ছবি আছে। দেখেন এই যে ওয়ালপেপারস, নেচার, পিপল, আর্কিটেকচার, কারেন্ট ইভেন্ট, হ্যাঁ। তো এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি হিউজ ইমেজ আছে, হাই কোয়ালিটির ইমেজ, হ্যাঁ, এইচডি ইমেজ যেটাকে বলে। আপনার বিভিন্ন ধরনের এইচডি ইমেজ, হাই কোয়ালিটি ইমেজ, হ্যাঁ, আপনি এখানে পাবেন, ওকে। যে কোনো ক্যাটাগরি, যে কোনো বিষয়ের উপর আপনারা ছবি পাবেন এখানে, জাস্ট এখান থেকে সার্চ করবেন, ওকে। তো এই ওয়েবসাইটগুলো পাওয়ার জন্য আমাদেরকে গুগলে কি সার্চ করতে হয়েছে, ফ্রি স্টক ইমেজ অথবা স্টক ইমেজ, ফ্রি স্টক ফ্রি ইমেজ, এইভাবে সার্চ করলে আমরা পেয়ে যাবো, অথবা ফ্রি ইমেজ ওয়েবসাইটস লিখে সার্চ করলেও আমরা এই ওয়েবসাইটগুলোকে পাবো, ওকে। তো আমি এইগুলাকে আপনাদের হচ্ছে গ্রুপে, সরি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, একটু আপনারা এগুলা কালেক্ট করে রাখেন, হ্যাঁ। এই সাইটগুলা অনেক সময় আমাদের হবে যে আপনারা ডিজাইন করার ক্ষেত্রে পিক্সাবে থেকে একটা সুন্দর ছবি পাইলেন, ব্যাকগ্রাউন্ড ছবি, সেই ছবিটা ডাউনলোড করে ওইটা আবার ক্যানভাতে গিয়ে ওটার উপর এডিট করে সুন্দর একটা ডিজাইন কিন্তু করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ দেখা যাচ্ছে ক্যানভাতে আপনি যে ডিজাইনটা চাচ্ছেন ওই ছবিটা ক্যানভাতে নাই, তখন আপনাকে কি করতে হবে, এই সকল সাইট থেকে একটা ছবি, যে ছবিটা আপনার ভালো লাগতেছে ছবিটা ডাউনলোড করে আপনি কিন্তু ক্যানভাতে আবার ইউজ করতে পারেন ডিজাইনের জন্য, ঠিক আছে। আবার পাশাপাশি এই ধরনের এখান থেকে দেখা যাচ্ছে আপনি ডিজাইনটা নিলেন, এডিট করার প্রয়োজন নাই, আপনি চাইলে দেখা যাচ্ছে যে কোনো জায়গায় আবার ইউজ করতে পারেন, ওকে। তো নর্মালি এইরকম অনেকগুলো ওয়েবসাইট আছে, গুগল করলে আপনারা আরও পাবেন স্টক ফ্রি ইমেজ ওয়েবসাইট অথবা ফ্রি ইমেজ ওয়েবসাইট। সেই সকল ওয়েবসাইট থেকে আপনি ফ্রিতে যে ওয়েবসাইট ইমেজগুলো রয়েছে আমরা সেইগুলো ডাউনলোড করে ইউজ করতে পারবো, ওকে। আবার পাশাপাশি আমরা গুগলের ক্ষেত্রেও যদি চাই, আরেকটা জিনিস দেখাই, গুগলের ক্ষেত্রে আমরা যদি লিখি হেলথ টিপস, হেলথ টিপস লিখে আমি গুগলে সার্চ করলাম। এখন এইখান থেকে আমি কোথায় যাব, ইমেজে চলে যাব, যেহেতু ইমেজের কথা বলছি ইমেজে চলে যাব। এখানে দেখেন ইমেজে আসছে, তাই না। এখানে এখন এই গুগলে যে জিনিসগুলো থাকে, গুগলের ছবিগুলা
অনেক ম্যাক্সিমাম জিনিসগুলো হচ্ছে কপিরাইট যুক্ত থাকে, আবার অনেকগুলো কপিরাইট ফ্রি থাকে। তো এখন কপিরাইট ফ্রি যেইগুলা আমরা সেইগুলা কিন্তু চাইলে আমাদের কাজের জন্য আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। আর কপিরাইট যুক্ত যে ইমেজগুলো এইগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না, বা ইউজ করলে আমাদের প্রবলেম হবে। তো এখন কোনটা কপিরাইট যুক্ত কোনটা কপিরাইট যুক্ত না, এটা কিভাবে বুঝবো, তাই না? তো এটার জন্য দেখা যাচ্ছে আমরা এখান থেকে গুগলে চেক করা যায়। হ্যাঁ হ্যাঁ গুগলে তো ইমেজে গিয়ে চেক করা যায় এটা কোথায় ইউজ করা আছে আর কোথাও হ্যাঁ হ্যাঁ ইমেজটা চেক ইউজ করা করা যায়। আছে। না, এখন ইউজ করা থাকলেই যে কপিরাইট এরকম না। কপিরাইট এখন দেখা যাচ্ছে ইউজ তো করা থাকতেই পারে, বাট ওইটার কপিরাইট ইয়া করা আছে কিনা এটা একটা বিষয়, তাই না? তো আমরা খুব সহজে কি করতে পারি, ইমেজ সার্চতে গিয়ে এখান থেকে সেটিং থেকে অ্যাডভান্স সার্চ এইভাবে করতে পারি। দুইভাবে করা যায়। এইখান থেকে আমি একদম লাস্টে একটা অপশন পাবেন, দেখেন এই যে ইউজ ইউজেস রাইটস থেকে এখানে অপশন আছে, দেখেন ক্রিয়েটিভ কমন লাইসেন্স, আর একটা হচ্ছে কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স। ওকে, তো এখন কমার্শিয়াল এবং আদার লাইসেন্সের যেগুলো রয়েছে, আমি যদি এটা দিই, এখন দেওয়ার পরে যে ছবিগুলো থাকবে দেখবেন অনেকগুলো ছবি এখানে নাই, এবং অনেক ছবি আবার আসছে এখানে। হ্যাঁ, তো এইখানে যে ছবিগুলো আছে এই সবগুলো ছবি কপিরাইট যুক্ত। হ্যাঁ, এই ছবিগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না। যেমন এই যে একটা ছবি, এটা হচ্ছে শাটার স্টকের, দাঁড়ান আমি একটু দেখাই, এটা একটু ওপেন করি, এটা একটু, তাহলে একটু বুঝতে পারবেন আপনারা। দেখছেন এই যে পে পার ইমেজ, প্রতি ইমেজের জন্য $14.99। তাহলে কি বুঝতে পারছেন, এই ইমেজটা হচ্ছে শাটার স্টকে যে ইমেজটা সেল হচ্ছে $15 অলমোস্ট, সেই ছবিকে আপনি গুগল থেকে ডাউনলোড করে সরাসরি ইউজ করতে পারবেন, বলেন তো? না কোথাও ইউজ করতে পারবো না কোথায়? হ্যাঁ, ইউজ করতে পারবো। ইউজ করলে দেখা যাচ্ছে ওরা আমাদেরকে ধরবে, আমাদের নামে ক্লেম করবে, দেখা যাচ্ছে গুগল আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। ওকে, এখন পাশাপাশি আরেকটা ইমেজ ওপেন করলাম, শাটার স্টক। এটার ক্ষেত্রেও দেখেন এটা, এই ইমেজটা আবার ফ্রি, হ্যাঁ, ডাউনলোড ফর ফ্রি, বাট কপিরাইট আছে। ওকে, তো এইখানে দেখি, তারপর একটু দেখি। হ্যাঁ, এটা ফ্রি ইমেজ, বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই যে ওদের হচ্ছে ওয়াটার মার্কটা থাকবে, এই যে শাটার স্টক লেখা, তাহলে এটাও কিন্তু একটা প্রবলেম, তাই না? যে আমাদের যদি এই ওয়াটার মার্ক থাকে এই ছবি কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তো যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম, আমরা যখন যদি গুগল থেকে কোনো ছবি ডাউনলোড করে ইউজ করতে চাই, আমরা প্রথমে কি ডাউনলোড সার্চ করব, সার্চ করার পর ইমেজে আসবো, ইমেজে এসে এখান থেকে আমরা কি করব, সেটিং থেকে অ্যাডভান্স সার্চ থেকে আমরা ফিল্টার করতে পারি। যে কি করবে, এখন তো যেটা সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে আপনার কমার্শিয়াল এবং আদার লাইসেন্স, ঠিক আছে। তো এর আগে আরও এটার অনেকগুলো ফিল্টার ছিল, মাস দুয়েক আগে এটা চেঞ্জ করছে। তখন এইখানে আপনার কিছু ছবি আপনি নর্মালি পার্সোনাল ইউজ করতে পারবেন, কমার্শিয়াল ইউজ করতে পারবেন কিনা, এই ধরনের অনেকগুলো ক্যাটাগরি ছিল। তো এখন দুইটা ক্যাটাগরি, একটা ক্যাটাগরি হচ্ছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, আর একটা হচ্ছে কমার্শিয়াল। তো আমি এখন যদি ক্রিয়েটিভ কমন লাইসেন্সে যাই, গিয়ে সার্চ করি, ঠিক আছে, দেখেন এখানে অনেক ছবি আমি এখন পাবো না, ঠিক আছে, অনেক ছবি কমে গেছে এখানে। হ্যাঁ, অনেক কমে গেছে। তো এখন এই ছবি, এখানে যে এখন যে ছবিগুলো আসছে এই ছবিগুলো একদম ফ্রি। হ্যাঁ, এইগুলো একদম কপিরাইট ফ্রি ছবি, এই ছবিগুলো আমরা চাইলে ইউজ করতে পারবো। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো গুগল থেকে যদি আমরা কোনো ছবি কপিরাইট ফ্রি বা কপিরাইট যুক্ত যে ইমেজ, এইগুলো কিন্তু খুব সহজে আমরা ফিল্টার করে দেখতে পারি। আমরা যদি চাই যে গুগল থেকে সরাসরি ইউজ করব, তাহলে আমাদের কি করতে হবে, ক্রিয়েটিভ কমন লাইসেন্স এখানে, অথবা আমরা যে টুলস থেকে, টুলসে ক্লিক করলে যে এখানে এই অপশনটা আসে। আমি যদি আবার সার্চ করি একটু, আচ্ছা অলে চলে যাই, আবার ইমেজেস, এখান থেকে টুলস, ঠিক আছে, টুলস থেকেও আবার এই যে এখানে একই অপশন, এটা আরও একটু ইজি, ইউজার রাইটস, এখান থেকে কমার্শিয়াল এবং আদার লাইসেন্সে গেলে যেগুলো হচ্ছে কপিরাইট যুক্ত, এখানে অনেক ইমেজ পাওয়া যাবে, অনেক সুন্দর সুন্দর, বাট ম্যাক্সিমাম কপিরাইট যুক্ত ইমেজগুলো ইউজ করলে আমাদের প্রবলেম হতে পারে। বাট আমি যদি এখন এইখান থেকে কি করি, ক্রিয়েটিভ কমন লাইসেন্স দিই, তাহলে দেখা যাচ্ছে এই তো এগুলো একদম ফ্রি ইমেজ, এগুলো চাইলে আমরা ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নেই। ওকে, তো এইভাবে দেখা যাচ্ছে আমরা এখান থেকে ফিল্টার করতে পারি। ওকে, আচ্ছা এখানে আরও কিছু ফিল্টার আছে সাইজের ক্ষেত্রে, লার্জ সাইজ, মিডিয়াম, আইকন, এগুলো সিলেক্ট করে আমরা নিতে পারি, কালার সিলেক্ট করতে পারি, টাইপ সিলেক্ট করতে পারি, টাইম, ঠিক আছে, পাস্ট 24 আওয়ার্স, যে বিগত 24 ঘন্টায় যে ছবিগুলা হয়েছে আসছে গুগলে, এরকম কিছু। তো বিগত 24 ঘন্টায় কপিরাইট ফ্রি কোনো ছবি এখানে দেখাচ্ছে না। ওকে, তো আমরা এইভাবে ফিল্টার করতে পারি। তো যাই হোক, আমরা যদি কপিরাইট ছবি পাইতে চাই গুগল থেকে, তাহলে আমাদেরকে ইমেজে যাইতে হবে,
ইমেজ থেকে আমরা এই ইউজার্স রাইটস থেকে আমরা ক্রিয়েটিভ কমন লাইসেন্স থেকে সার্চ করব, তখন যে ছবিগুলো আসে এই ছবিগুলো আমরা চাইলে ইউজ করতে পারবো। ওকে, তো এখন আরেকটা বিষয় হচ্ছে, এটা তো আমরা জানলাম, এখন আরেকটা বিষয় থাকতেছে, সেটা হচ্ছে আমরা কি কপিরাইট যুক্ত ছবি কি কপিরাইট মুক্ত করতে পারবো কিনা, হ্যাঁ, বা কপিরাইট আছে বা তার যেহেতু গুগল থেকে ডাউনলোড করতেছি, এটা আমাদের কমার্শিয়ালি বা ওয়েবসাইটের জন্য এটা রিস্ক ফ্রি করার জন্য আমরা কি উপায় অবলম্বন করতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা ছবিকে কিভাবে একদম কপিরাইট ফ্রি করতে পারি, সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, দেখা যাচ্ছে আমরা প্রথমে অল দিয়ে দিচ্ছি, অল না, আমরা যেগুলো কপিরাইট আছে এরকম একটা ছবি সিলেক্ট করতেছি প্রথমে গুগল থেকে। ওকে, এই যে কমার্শিয়াল এবং আদার্স লাইসেন্স, এইখান থেকে একটা ছবি নিই। হ্যাঁ, কোন ছবিটা নিতে পারি, আচ্ছা এই যে অ্যাপেলের ছবিটা নিই। হ্যাঁ, এই ছবিটার কপিরাইট আছে, এটা ডাউনলোড করি আমি নর্মালি। ওকে, এটা ডাউনলোড করে দিচ্ছি। আচ্ছা, আমার ছবিটা ডাউনলোড হয়েছে। হ্যাঁ, তো ডাউনলোড হয়েছে, এখন আমাকে এই ছবিটার কিন্তু এখন কপিরাইট আছে। তো এখন কপিরাইট কিভাবে আছে এটা আমরা আরেকভাবে চেক করতে পারি, এটা আছে কিনা ইন্ডিভিজুয়ালি এই ছবিটা দিয়ে সার্চ করে দেখতে পারি। আমরা কোথায় আছি, গুগলে ইমেজ সার্চে আছি বা ইমেজে আছি। এই যে ইমেজে এইখানে দেখেন একটা ক্যামেরার আইকন আছে, তাই না। প্রথম অবস্থায় যে চলে যায় অলে, এখানে কিন্তু কোনো ক্যামেরা নাই, এখানে নর্মাল সার্চ আছে, আর একটা হচ্ছে ভয়েস সার্চ আছে, যে আপনি ভয়েসের মাধ্যমে কিন্তু সার্চ করতে পারবেন। ওকে, বাট আমি যখন ইমেজে ক্লিক করলাম, ইমেজ অপশনে, তখন এখানে কিন্তু একটা এক্সট্রা ক্যামেরার অপশন আসছে। তো আমরা কি করব, আমরা যদি ইমেজ সার্চ করতে চাই তাহলে কিন্তু এখান থেকে করতে পারবো। ওকে, আপনারা হয়তো জানেন কি না, গুগলে কিন্তু ইমেজ সার্চ করার জন্য আলাদা সার্চ ইঞ্জিন আছে আরেকটা। ওকে, ইমেজ সার্চ লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট আসবে আপনাদের। আমি যদি দেখাই যে এইভাবে লিখবেন ইমেজ সার্চ, গুগল ইমেজ সার্চ, গুগল ইমেজ সার্চ, ঠিক আছে। গুগল ইমেজ সার্চ লিখে সার্চ করলে এই যে এখানে এটা চলে আসবে, এই যে দেখেন গুগল ইমেজ, এইখান থেকে আমরা সার্চ করতে পারি। ওকে, ইমেজ। তো যাই হোক, অনেক সময় দেখা যাচ্ছে আপনি একটা ইমেজ পাইছেন, কিন্তু এটার সোর্স কি একটু দেখতে চাচ্ছেন, তখন এভাবে গুগলের ইমেজ সার্চে চলে এসে ইমেজটা এখানে দিয়ে দিবেন, দিয়ে সার্চ করে দেখতে পারেন এই ইমেজটা আসলে গুগলে কোথায় আছে, গুগল বের করে দিবে যদি গুগল ইন্ডেক্স থাকে, ঠিক আছে। ওকে, তো যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে কি করব, এই ইমেজে আসবো, আসার পরে এখানে যে ক্যামেরার আইকন, এখানে ক্লিক করব। এখানে যদি কোনো ইউআরএল থাকে ইউআরএল দিতে পারি, তো আমরা ইউআরএল তো দিচ্ছি না, আমরা আপলোড করব ছবিটা। এখান থেকে ডান সাইডে যেটা, এখানে ক্লিক করব, আপলোড অ্যান ইমেজ, এখান থেকে চুজ ফাইল, এখান থেকে গিয়ে এই যে ছবিটা এখান থেকে চেনাই দিলাম বা ক্লিক করে দিলাম, সিলেক্ট করে দিলাম। এখন ছবিটা আপলোড হচ্ছে, হ্যাঁ, এবং সার্চ হবে। দেখেন এখানে সার্চ করার সাথে সাথে এই যে এই সকল জায়গায় ওই ইমেজগুলো আছে, এবং দেখেন কতগুলো ইমেজ এখানে ইউজ হয়েছে, সেই সকল জায়গায় এই ইমেজটা আসছে। হ্যাঁ, হার্টের বা এগুলো সাধারণত রিলেভেন্ট আসছে, বাট এই যে এই সকল জায়গায় ওয়েবসাইটগুলোতে এই ইমেজটা ইউজ হয়েছে। ওকে, দেখেন এই যে এই ওয়েবসাইটে, তো বোঝা যাচ্ছে এই ওয়েবসাইটটার কপিরাইট ফ্রি আছে। এবং এই ইমেজটার উপরে যখন আমি আমার মাউসের কার্সার দিচ্ছি, তখন এই যে ক্লিকেবল একটা লিঙ্ক আছে, এরকম দেখা যাচ্ছে, মানে হাতের একটা আইকন দিচ্ছে। ওকে, তো মানে যদি কপিরাইট থাকে তাহলে হচ্ছে এই ইমেজটা যখন এখানে থাকবে, আমরা যদি এরপর মাউসের কার্সার দেই, তাহলে এইভাবে হাতের আইকন থাকবে, পাশাপাশি কোন কোন ওয়েবসাইটগুলোতে ইউজ হয়েছে এই অপশনগুলোও দেখাবে। ওকে, তখন বুঝে নেব যে এই ওয়েবসাইটটা কপিরাইট যুক্ত একটা ছবি। ওকে, তো আমরা যদি চাই যে এই ইমেজটাকে দেখি কপিরাইট ফ্রি করা যায় কিনা, অথবা আমরা কপিরাইট ফ্রি কিভাবে করতে পারি, ওকে, এই বিষয়টা নিয়ে আমরা একটু দেখব। তো আমরা এই ছবিটা যে ডাউনলোড করছি, এখন এটার কপিরাইট রিমুভ করতে পারি কিভাবে, ঠিক আছে। এটার জন্য কিছু কাজ আমরা এখান থেকে করতে পারি, সেটা হচ্ছে প্রথমে যেটা করব, আমরা ইমেজটার নামটা চেঞ্জ করে দিব, ঠিক আছে। প্রথমে আমরা, আচ্ছা ভাই, বলেন। এই এই ইমেজটা তো অনেক ওয়েবসাইটে ইউজ হচ্ছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সেক্ষেত্রে ওদের কি কপিরাইট হচ্ছে না? না, এখন দেখা যাচ্ছে ওরা কিনে ইউজ করছে, এরকম হইতে পারে, কিনে ইউজ করছে। হ্যাঁ, ইমেজ তো কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এই হচ্ছে বিষয়, দেখা যাচ্ছে ওরা কিনে ইউজ করছে, অথবা ইউজ করছে কোনো ক্লেম খায় নাই। এখন আপনার আমাকে তো সেফ থাকতে হবে, আমরা কেন রিস্ক নিব, তাই না। এরকম অনেক কেস হইতে পারে। এরকম থাকে না, অনেকে বলতেছে যে ইলিগাল ভাবে কাজ করতেছে, ওর তো কিছু হয় না, তাই না। এখন
ওর কিছু হচ্ছে না দেখে যে আমরা যে ওর পথে অনুসরণ করব বিষয়টা তেমন না, তাই না? তো এই জন্য আমরা কি করব, হ্যাঁ। কপিরাইট ফ্রি জিনিসগুলা ইউজ করব, ঠিক আছে? তো যাই হোক, এই ইমেজটার কপিরাইট আছে, এই ইমেজটা আমরা কিভাবে কপিরাইট ফ্রি মুক্ত করতে পারি, মানে কপিরাইট রিমুভ করতে পারি, হ্যাঁ, সেই বিষয়টা নিয়ে আমরা একটু দেখব। তো এটার জন্য প্রথমে আমরা কি করব, এই ইমেজটার নামটা চেঞ্জ করে দিব। রাইট বাটন ক্লিক করে এখান থেকে রিনেম, এইখান থেকে আমরা নামটা চেঞ্জ করব। এখানে নাম আছে হচ্ছে টুইটার হার্ট পডকাস্ট, এর রিলেটেড একটা আছে। ওকে, তো আমরা এখানে কিছু একটা দিয়ে দিই, এলইডিপি দিচ্ছি, হ্যাঁ, এলইডিপি হার্ট, এই টাইপের কিছু একটা দিই, হার্ট, হ্যাঁ, এলইডিপি হার্ট, এই টাইপের কিছু একটা নাম দিয়ে এটা ইন্টার দিয়ে এটা সেভ করে দিলাম। ওকে, এটা প্রথমে নাম চেঞ্জ করলাম, তারপরে যেটা করব, এটার একটু সাইজ চেঞ্জ করব, ঠিক আছে? যতটুকু আছে এটার একটু কম বেশি করব সামান্য। এটার জন্য আমি রাইট বাটন ক্লিক করে এডিট, ঠিক আছে, সরি এডিট না, এখানে ওপেন উইথ আছে, ওপেন উইথ থেকে এই যে পেইন্ট, ওপেন উইথ পেইন্ট, ওকে, পেইন্টে ওপেন করব। ফটোশপ থাকলে ফটোশপে করা যায়, তো প্রবলেম নাই। তো এইখান থেকে আমি এই যে রিসাইজ নামক একটা অপশন, এইখান থেকে পিক্সেলস থেকে মেইনটেন রেশিও এখানে উঠাই দিলাম। এখানে এটা আছে কত, 600/300 আছে। ওকে, তো 600/300 থাকলে আপনারা একটু কম বেশি করে দিতে পারেন, 2-4-5 পিক্সেল কম বেশি। তো এটা আমি দিতে পারি হচ্ছে 400 না 600 আছে, তো 600 বেশি দিই, 605 পিক্সেল। এটা হচ্ছে আপনার ইয়ার দিক দিয়ে, উইথের দিক দিয়ে, ঠিক আছে, হরিজন্টালি। আর হচ্ছে আপনার হাইটের দিক দিয়ে যদি করতে চান, এখানে দেখা যাচ্ছে আমি 302 পিক্সেল দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে আমি এটা ওকে করতেছি। সামান্য একটু বড় হয়েছে, বেশি বড় হয় নাই কিন্তু। ওকে, বাট আমার প্রপার্টিস থেকে ইমেজটার নাম চেঞ্জ করছি, পাশাপাশি ইমেজের সাইজটাও কিন্তু একটু কম বেশি আমরা করে নিলাম, তাই না? একটু চেঞ্জেস হয়ে গেল, একটু ইউনিক হইলো, তাই না? এখন আমরা আরও কিছু কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই ইমেজটার মেইন যে কাজটা, এটার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এখান থেকে আমরা ডিটেইলসে ক্লিক করব, প্রপার্টিস, তারপরে এখানে দেখেন কতগুলো অপশন আসে, তাই না? আবার যাই, রাইট বাটন, প্রপার্টিস, তারপরে জেনারেল, সিকিউরিটি, ডিটেইলস, প্রিভিয়াস ভার্সন অপশন আসে। তো আমরা ডিটেইলসে ক্লিক করব। ডিটেইলসে ক্লিক করার পর এখান থেকে অফ পেজ এসইও করা যায়, তাই না? হ্যাঁ, অনেক পিকচারগুলো অফ পেজ এসইও না, এটা ইমেজ এসইও টাইপের, হ্যাঁ, ইমেজ Image অপটিমাইজেশন বা ইমেজ এসইও, হ্যাঁ, এটা এই টাইপের কাজ আর কি। তো যাই হোক, আমরা বেসিক্যালি এসইওর জন্য না, আমরা ইমেজটার কপিরাইট রিমুভ করার জন্য। ওকে, তো এই ইমেজটার কিছু কি বলে, এর মধ্যে কিছু ইনফরমেশন আছে, ওইগুলো রিমুভ করে দিতে চাই। ওকে, বা যদি থাকে সেটা ডিলিট হয়ে যাবে, বা না থাকলেও এটা করব। তো এখান থেকে আমরা ডিটেইলসে আসবো, আসার পরে এখানে দেখেন রিমুভ প্রপার্টিস অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন। আমি চাচ্ছি এই ইমেজটার প্রপার্টিস এবং পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো রিমুভ করে দিতে চাই। ওকে, তো এটার জন্য আমরা কি করব, এই রিমুভ প্রপার্টিস অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন ক্লিক করব। তারপর এরকম একটা অপশন আসবে, এখানে আসার পরে আমি এই নিচের যে রিমুভ দ্য ফলোয়িং প্রপার্টিস এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি সিলেক্ট অলে ক্লিক করব। সিলেক্ট অলে ক্লিক করলে এখানে যেগুলো অপশন আছে সিলেক্টেড হয়ে যাবে। ওকে, সিলেক্টেড হওয়ার পর আমি এখান থেকে ওকে প্রেস করব। ওকে 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 প্রেস করে আবার ওকে, তাহলে আমার ইমেজের যে প্রপার্টিসের ইনফরমেশন যেগুলো ছিল ডিলিট হয়ে গেছে। ওকে, তাহলে দেখা যাচ্ছে আরও কিছু জিনিস আমরা এখান থেকে রিমুভ করতে পারলাম। ওকে, তো এইখানে আমরা মোটামুটি অনেকটুকু কাজ করে ফেলছি কপিরাইট ফ্রি করার জন্য। এইখানে আমাদের আরেকটু কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে একটু কালার কম্বিনেশন একটু কম বেশি করতে পারি। ওকে, বাট এখন তো আমাদের কাছে যেহেতু ফটোশপ নাই, আমরা কিন্তু এই কাজটা ফটোশপ ছাড়া করতে পারবো না। তবে এই ধরনের একটা অনলাইন ফটোশপ টুলস আছে, এটার নাম হচ্ছে ফটোপাই, কি একটা জানো, একটা দেখি, ফটো দেখি এটাই কিনা, হ্যাঁ, এই একটা টুলস, একদম ফটোশপের কাজ করা যায়, অনলাইন ভার্সন। আমি আপনাদের চ্যাটে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফটোশপ, একদম লুক লাইক ফটোশপের কাজ করা যায় অনলাইনের প্ল্যাটফর্মের মাধ্যমে। আমি এখান থেকে ফাইলে যাচ্ছি, ওপেনে যাচ্ছি, ওই ছবিটা আমি একটু এখানে আপলোড করে দেবো। ওকে, মানে ওপেন করব, ওপেন করার পর এখান থেকে একটু কালার কন্ট্রাস্ট একটু চেঞ্জ করব। এখান থেকে আমি Ctrl+L প্রেস করব, অথবা Ctrl+U প্রেস করব, অথবা Ctrl+M প্রেস করব। হ্যাঁ, M প্রেস করলেই হয়। M প্রেস করলে আমরা এই যে এখান থেকে একটু কালার একটু দেখা যাচ্ছে, এইভাবে করলে একটু লাইট হচ্ছে,
নিচের দিকে গেলে একটু ডার্ক হচ্ছে, তো আমি একটু ডার্ক করে দিচ্ছি, হ্যাঁ, একটু কালার কম্বিনেশনও চেঞ্জ করলাম। ওকে, এই যে এইখানে রাখলাম, রেখে ওকে করতেছি। ওকে, এখন এটা হয়ে গেছে, তো আমি এখান থেকে আবার একটু সেভ দিয়ে দেবো এটা। ওকে, এখান থেকে সেভ অপশন আছে কই, আচ্ছা আচ্ছা, এই যে এক্সপোর্ট অ্যাজ এ, এটা আমরা জেপিজি ফরম্যাটে সেভ করতে চাই। ওকে, জেপিজি থেকে এখানে ক্লিক করলাম। ওকে, দেখা যাচ্ছে আলাদা করেও আমরা সেভ করতে পারি। ওকে, জেপিজি। ওকে, আগের ফাইলটা হচ্ছে পিএনজি, আর আমরা এটা জেপিজি করলাম। ঠিক আছে, দেখেন আগেরটার থেকে একটু কিন্তু ডার্ক হয়েছে ডিজাইন, আমাদের এই কালারটা। ওকে, কালার কন্ট্রাস্টটা আগে থেকে একটু ডার্ক হয়েছে। তো আমরা কি করলাম, প্রথমে ছবিটা ডাউনলোড করে ওইটার নাম চেঞ্জ করলাম। নাম চেঞ্জ করার পরে হচ্ছে ওইটার হচ্ছে প্রপার্টিসে কিছু ইনফরমেশন ছিল, সেগুলো রিমুভ করে দিলাম। তারপরে হচ্ছে এটার সাইজ একটু কম বেশি চেঞ্জ করে নিলাম, যতটুকু থাকলো 2-4-5 পিক্সেল একটু কম বেশি করে নিতে হবে। তারপরে দেখা যাচ্ছে আমরা একটা ফটোশপ টুলসের মাধ্যমে এটার কালার কন্ট্রাস্ট যেটা রয়েছে একটু চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এখন আমরা একটু দেখি এই ছবিটার কপিরাইট কি এখনো এখানে আছে কিনা। ওকে, আমরা একটু চেক করে দেখতে পারি। ওকে, প্রসেসটা এরকমই। তো আমরা এখান থেকে এই ছবিটা আবার এখানে একটু চেক দিব, কোথায় যেখানে আমরা ছিলাম। আচ্ছা আচ্ছা, গুগলে চলে যাই আমি। ওকে, ইমেজ সার্চে চলে আসলাম। তো যাই হোক, এখান থেকেই দেখানো যাবে। আমি ইমেজ এখানে ক্লিক করলাম, সরি ক্যামেরাতে ক্লিক করলাম, এখান থেকে আপলোড অ্যান ইমেজ, আপলোড। এখান থেকে আমরা কোন ছবিটা তৈরি করলাম, এই যে এটা এলইডি ভার্ট, এটা জেপিজি, যেটা এটা এখান থেকে ওপেন। ঠিক আছে, এটা আপলোড করে দিচ্ছি। এখন আমরা দেখবো যে এটার কপিরাইট গেছে কিনা। ওকে, দেখেন এটার কপিরাইট এখান থেকে রিমুভ হয়েছে। ওকে, কিভাবে হয়েছে দেখেন, আমরা যখন এই ইমেজটার উপরে মাউসের কার্সার নিচ্ছি, আগে কি ছিল, আমরা ওই ছবিটা তো মানে ডিলিট করে ফেলছি, এডিট করে ফেলছি। তো দেখেন আগে কি ছিল, আমরা যখন এখানে ছবিটা রাখতাম, এইখানে মাউসের কার্সার দিলে এখানে ক্লিকাবল একটা অপশন ছিল, মানে হাতের আইকনটা চলে আসছিল। ওকে, ক্লিক করলে ক্লিক হইতো, বাট এখন কিন্তু আর ক্লিকের আইকনটা আসতেছে না। এখন কি আসছে, আমার নর্মালি মাউসের যে কার্সারটা এইটাই এইখানে দেখা যাচ্ছে। ওকে, তো এইভাবে আমরা দেখা যাচ্ছে যখন এইরকম মাউস শুধু তীরের এই কার্সারের আইকনটা আসবে, তখন হচ্ছে আমরা বুঝবো এই ইমেজটা এখন কপিরাইট ফ্রি হয়েছে। ওকে, আমরা চাইলে ওই ছবিটা আমরা ইউজ করতে পারি। এই ছবির ওয়েবসাইটের যদি কোনো অনার থাকে, সরি এই ছবিটার ওনার কেউ থাকলে, সে গুগলের কাছে দেখা যাচ্ছে আমাদের নামে কোনো কপিরাইট ক্লেম করতে পারবে না। নর্মালি আপনাকে ক্লেম করতে পারে যে কি ব্যাপার, তো আপনি আমার ছবি কেন ইউজ করছেন, এই সেই, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে একটা বিষয়। বাট গুগলের কাছে, গুগলে কিন্তু কপিরাইটের কোনো ক্লেম করতে পারবে না ওর ছবির জন্য। ওকে, কারণ আমরা এটা ইউনিক করে ইউজ করছি। ওকে, বা গুগলও ধরতে পারবে না। ওকে, কারণ গুগলও কিন্তু এই বিষয়গুলো নিজে থেকে ওরা চেক করে, যে আপনি যদি কারো কপিরাইট যুক্ত কোনো ছবি আপনি ডিরেক্ট সরাসরি আপনার ওয়েবসাইট ইউজ করে ফেলেন, তখন কিন্তু গুগল ধরে, কারণ গুগলে ইমেজও কিন্তু গুগলে ইন্ডেক্স হয় গুগলের অ্যালগোরিদমে। ওকে, তো সেই ক্ষেত্রে গুগলের চোখকে ফাঁকি দেওয়ার জন্য, গুগলের হাত থেকে বাঁচার জন্য দেখা যাচ্ছে আমরা এই ছবিগুলোকে কপিরাইট মুক্ত করে তারপরে আমরা ইউজ করবো। ঠিক আছে, তো আশা করছি খুব সহজে আমরা এই জিনিসটা করতে পারবো। ওকে, আমাদেরকে যেটা করতে হবে, একটা ছবি কপিরাইট ছবি যুক্ত ডাউনলোড ছবি নিতে হবে, এটার প্রথমে নামটা চেঞ্জ করে দিতে হবে রিনেম থেকে, তারপরে হচ্ছে প্রপার্টিস থেকে হচ্ছে আপনার ডিটেলসগুলো ডিলিট করে দিতে হবে, এবং আমাদের হচ্ছে এটার সাইজটাকে একটু রিসাইজ করে দিতে হবে, এবং আমরা এটার লাস্টে আমরা একটু কালার কন্ট্রাস্টটা একটু কম বেশি করে দিতে পারি। হ্যাঁ, এটা ম্যান্ডেটরি না কালার কন্ট্রাস্টটা, আমরা তবে কালার কন্ট্রাস্টটা একটু চেঞ্জ করে দিলে এটা ভালো হবে। ওকে, তাহলে আমাদের ছবিটা কপিরাইট ফ্রি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, গুগল ইমেজ সার্চে এসে এইখানে যে ক্যামেরার আইকন আছে, এখান থেকে আপলোড অ্যান ইমেজ, এখান থেকে আপলোড করে যদি এইখানে মাউসের কার্সারটা যদি হাতের আইকনটা আসে, তাহলে বোঝা যাবে যে এটা কপিরাইট আছে। আর যদি তীরের আইকনটা এভাবে আসে, তাহলে আমরা বুঝবো এটার কপিরাইট চলে গেছে। ঠিক আছে, তখন আমরা দেখা যাচ্ছে ওই ছবিটা চাইলে আমরা ইউজ করতে পারি। ওকে, তো এইটুকুই জাস্ট আইডেন্টিফাই করার অপশন। ঠিক আছে, যে আমরা এটা কি কপিরাইট যুক্ত আছে কি নাই, ঠিক আছে, বা এটার কপিরাইট রিমুভ হয়েছে কি হয় নাই। ওকে, আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। কারোর কোনো একটু প্রবলেম আছে?
না না জি না না ভাইয়া। আচ্ছা, আমাকে একজন একটু স্ক্রিন শেয়ার করে জি, একটু বুঝতে দেখান তো এই প্রসেসটা, একজন আমাকে একটু দেখান, হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো। আর পাশাপাশি আমি কিছু ওয়েবসাইট শেয়ার করেছি না আপনাদের, যে আপনাদের ফ্রি ইমেজ যেগুলো থেকে পাবেন, যে ওয়েবসাইটগুলো থেকে স্টক ফ্রি ইমেজ, এগুলো সবাই কালেক্ট করে নিছেন না? হ্যালো ভাইয়া, আমার এখানে কারেন্ট ছিল না তো, জি এখন ভাইয়া। হয়েছে তো আগের গেলে এখন পাচ্ছি না। কপি করছি। আচ্ছা, তবু আমি গ্রুপে একটু দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দিই। আচ্ছা, গ্রুপে একটু দিয়ে দিলে ভালো হয়। ভাইয়া, আপনি যে টুলটা দিলেন ফটোপিয়া, এটার মাধ্যমে কি ভাইয়া ওয়াটারমার্কস গুলিও রিমুভ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, ফটোশপের যত কাজগুলো আছে না সব করা যাবে এখানে। কিন্তু ভাইয়া ওয়াটারমার্কস রিমুভ যদি করি সরি, ওইটাকে কি আপনার? ওয়াটারমার্কের কথা বলছেন? জি জি না, জি। ওয়াটারমার্ক তো অন্য জিনিস। হ্যাঁ, ওয়াটারমার্ক যদি আপনি ফটোশপ দিয়ে করতে পারেন, এখান দিয়েও করতে পারবেন, বা ওয়াটারমার্ক রিমুভ করে কিন্তু অনেক কঠিন হবে। কিন্তু ভাইয়া ওয়াটারমার্ক সহ যেটা করা হয় ওইটার কি কপিরাইট থাকে? না, ওয়াটারমার্ক যদি থাকে ওইটার কপিরাইট থাকে না, আপনি ওইভাবে ইউজ করতে পারবেন, কারণ ওই যে ওয়াটারমার্ক ওই জন্যই ওরা দিছে যে আপনি ওইটা চাইলে ওইভাবে ইউজ করতে পারেন, কোনো কপিরাইট ইস্যু আসবে না, বাট আপনার ডিজাইনের বা ইয়াটা নষ্ট হবে, তাই না? একটা ছবির উপর যদি ওয়াটারমার্ক থাকে ওইটার কিন্তু ভ্যালু নষ্ট হয়, তাই না? জি। সেই জন্যই ওরা ওয়াটারমার্কটা দিয়ে রাখে, ওকে, যে কেউ যদি ইউজ করে ওয়াটারমার্ক থাকবে, ওদের কোম্পানিরও প্রমোশন হচ্ছে, পাশাপাশি আপনার ছবির ডিজাইনটাও নষ্ট হবে। ওকে, আচ্ছা, আমি হচ্ছে এই ওয়েবসাইটগুলো দিয়ে দিচ্ছি, ওকে, আপনারা এখান থেকে ফ্রি ইমেজ পাবেন, হ্যাঁ, এই সকল সাইটে ফ্রি ভিডিও পাওয়া যায়, হ্যাঁ, স্টক ফ্রি ইমেজ, ফ্রি স্টক ইমেজ ওয়েবসাইট লিস্ট। হ্যাঁ, এই তিনটা ওয়েবসাইট থেকে আপনি নিতে পারবেন, এরকম আরো অনেক সাইট আছে। আচ্ছা, এটা হচ্ছে ফটো পাই বা কিছু একটা, এটাও দিয়ে রাখি, হ্যাঁ, এটা আপনাদের কাজে লাগবে। এই যে অনলাইন ফটো এডিটর, ফটোশপের কাজ করা যায়, কারণ একটা ফটোশপ টুলস সফটওয়্যার ইনস্টল করতে গেলে অনেক র্যাম খরচ হবে আপনার, তাই না? তো আপনি চাইলে কিন্তু আমরা অনলাইন থেকে এই টুলসটা ইউজ করে কাজ করতে পারি, হ্যাঁ, অনেক সুন্দর একটা টুলস, ওকে, কার্যকরী। তো যাই হোক, আমাকে একজন স্ক্রিন শেয়ার করে দেখেন, হ্যাঁ, এই কাজটা আমরা যে কাজটা করলাম, হচ্ছে প্রথমে দেখাবেন হচ্ছে আমরা কোন সাইট থেকে আমরা ছবি নিতে পারি, ফ্রি ছবিগুলা, এটা দেখান। আর একটা হচ্ছে একটা ছবির কপিরাইট রিমুভ করেন, কে করবেন আমি যদি বলি, জাহিদ হাসান, শুনতে পাচ্ছেন? জাহিদ হাসান, জি ভাই, শুনতে পাচ্ছি। স্ক্রিন শেয়ার দেন, শেয়ার দিয়ে এই জিনিসটা আমাকে দেখেন, সবাইকে একটু দেখেন। শেয়ার হয়েছে ভাইয়া? অফ করি। হ্যাঁ, আমি এখন আপনাকে দেখতে পাই নাই, সবাই আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি আবার শেয়ার, না আবার শেয়ার করছি আমি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, প্রথমে কি করব, একটা কিভাবে মানে ইমেজ মানে শেয়ার হ্যাঁ, করব, হ্যাঁ। তাই তো? না, ইমেজ হচ্ছে আপনি একটা ফ্রি ইমেজ, আমরা স্টক ফ্রি ইমেজগুলো কোথা থেকে পাইতে পারি? আপনার কি কিবোর্ডে প্রবলেম? আমরা জি জি, আমার এই পিসি কিবোর্ডে প্রবলেম, এক্সটার্নাল কিবোর্ড আজকে আনা হয়নি। ওকে, তাহলে তো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে গুগল ইমেজ সার্চে যাব, গিয়ে হচ্ছে সেখান থেকে আনবো। না, ছবি হচ্ছে আপনার ছবি তো গুগল থেকে নেবেন, যে কোনো একটা ছবি নেবেন গুগল থেকে। আচ্ছা জি, তাহলে সেটা নিয়ে হচ্ছে আমরা ফার্স্টে ছবিটা ক্লিক করব, হ্যাঁ, ক্লিক একটা করে ছবি ডাউনলোড হচ্ছে করেন, যে কোনো একটা ছবি ডাউনলোড করেন, গুগলে সার্চ করে একটা ছবি ডাউনলোড করেন।
যে তিনটা ওয়েবসাইট দিয়েছেন সেই তিনটা থেকে একটা যে কোনো একটা থেকে ডাউনলোড করেন। ওয়েবসাইট আচ্ছা ঠিক আছে, সেগুলো থেকে ডাউনলোড করছি। নোটপ্যাড করা আছে না? নোটপ্যাড আচ্ছা, স্টক ফ্রিজ ওয়েবসাইট কি এই ইমেজ ওয়েবসাইট কিন্তু এরকম অনেক আরো আছে, হ্যাঁ, বাট এই তিনটা পপুলার, আপনারা এই তিনটাতেই হিউজ অ্যাসেট পাবেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ ওকে, পিক্সাবেতে যান, হ্যাঁ পিক্সাবে থেকে একটা ছবি ডাউনলোড করেন, যান। সার্চ কিবোর্ডটা প্রবলেম করছে ভাইয়া। আচ্ছা ওকে, আপনি অফ যান, তাহলে আমরা অন্য কারোর কাছে যাই, আপনারটা অফ করে দেন, যেহেতু কিবোর্ডের প্রবলেম। সরি ভাই, সরি, আসলে কিবোর্ডের কারণে। কে করবেন? মিজান শুনতে পাচ্ছেন? মিজান, হ্যাঁ আপনি শেয়ার দেন। ভাই আমার কিবোর্ড সলভ হয়েছে, আমি কি আবার আসবো? আচ্ছা না, প্রবলেম নেই, আমরা পরে আসি দেখি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। প্রথমে একটা মানে ছবি কি বলবো, মানে গুগল থেকে ডাউনলোড করুন। গুগল থেকে না করেন, আপনারা হচ্ছে ওই যে ইয়া থেকে করেন, আমরা যে সাইটগুলোর কথা বললাম ওই রকম একটা সাইটে যান। পিক্সাবেতে যান, পিক্সেলসে যান, যে কোনো একটাতে যাইতে পারেন। এই তো আপনার বুকমার্কসটা তো সুন্দরভাবে সাজাইছেন, ভালো হয়েছে। হ্যাঁ দেখা যাচ্ছে তো। হ্যাঁ এই যে এখান থেকে যান, হ্যাঁ যে কোনো একটা ছবি ডাউনলোড করুন এখান থেকে। হ্যাঁ এই ছবিটাই ডাউনলোড করেন, ফ্রি, হ্যাঁ ফ্রি ডাউনলোড ক্লিক করেন। ডাউনলোড হয়েছে না? জি ভাই, ওয়েট ওয়েট দেন ওয়েট। আচ্ছা ভাই, এখন আমরা
এখন আমরা এটা মানে চেক করবো আর কি হ্যাঁ কপিরাইট হ্যাঁ আছে কিনা। হ্যাঁ, এই ছবিটা চেক করবেন। কিভাবে চেক করবেন? গুগল ইমেজ সার্চে এই যে চলে যান। গুগল ইমেজ সার্চ। হ্যাঁ, গুগল ইমেজ সার্চ অথবা গুগল সার্চে যান, প্রবলেম নাই। হ্যাঁ, গুগল ইমেজ সার্চ, হ্যাঁ লিখে সার্চ করেন। ওকে, এইগুলো কিন্তু একদম বেসিক বিষয়, হ্যাঁ এই জিনিসগুলো আমাদের প্রাথমিক অবস্থায় একটু জানা থাকা লাগবে। ওকে, ঠিক আছে। এখন দেখেন এই যে হ্যাঁ এখানে একটা ক্যামেরার আইকন আছে, এখান থেকে তারপর আপলোড ওইখানে না আপলোড অপশন আছে। হ্যাঁ, এখন চুজ ফাইল। হ্যাঁ, চুজ ফাইল, আপনি যে ছবিটা ডাউনলোড করছেন ওইটা এখানে দেখাই দেন। এটা মনে হয় ডাউনলোডে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে অ্যাপেলের ওইটা নাকি কোনটা? হ্যাঁ, ওপেন করে দেন। হ্যাঁ ওকে, ওরা সার্চ করবে ছবির উপর হ্যাঁ দেখেন হাতের একটা আইকন আসছে না, ওই যে তার মানে কি এটার একটা কপিরাইট আছে। হ্যাঁ, কপিরাইট আছে এবং অনেকগুলো ওয়েবসাইটে এগুলা ইউজ করা হয়েছে, যখন ওই যে আনস্প্লাশে আছে, তারপরে হচ্ছে পিক্সেলসে আছে, অনেকগুলো জায়গাতেও আছে। হ্যাঁ, পাশাপাশি মেইন কথা হচ্ছে এখানে অনেকগুলো কিছু রিজন কাজ করে, আমরা এইগুলো হয়তো বুঝবো না। জাস্ট এইটুকু মাথায় রাখবেন, যদি আপনার ওইখানে হাতে মাউসের কার্সার রাখলে যদি হাতের আইকনটা আসে, তাহলে বুঝবেন যে হ্যাঁ এটার কপিরাইট এখন আছে। আর আপনার যখন আপনার শুধু তীর চিহ্নটা আসবে কার্সার রাখলে, তখন বুঝবেন এটা কপিরাইট রিমুভ হয়েছে। তো যাই হোক, আমরা এই ছবিটা ডাউনলোড করছি, এটার কপিরাইট রিমুভ করবো। হ্যাঁ, কপিরাইট রিমুভ করার জন্য কি কাজ করতে হয় সেটা আমরা দেখবো। তো তার আগে আপনি যেহেতু গুগল সার্চে আছেন, একটু অলে চলে যান। তো অন লেখা যেখানে অল লেখা, অলে ক্লিক করেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন। এটা হচ্ছে গুগলের নর্মাল সার্চ। আচ্ছা, এইখান থেকে এখন আবার ইমেজে যান, ইমেজে আবার যান। ওকে, এখন আমাদেরকে এখান থেকে একটু দেখাতে হচ্ছে, এখানে তো আমরা কি এইচডি ওয়ালপেপারস ফর অফ ফ্রুটস, মানে ফ্রুটস রিলেটেড এইচডি যে ছবিগুলো এগুলো আসছে। এখন এখানে কপিরাইট ফ্রি, কপিরাইট যুক্ত সব ধরনের ছবি আছে। হ্যাঁ, আমাদেরকে একটু দেখান এখান থেকে যে কোন ছবিগুলো এখানে কপিরাইট ফ্রি, যেগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো, সেটা আমরা কিভাবে ফিল্টার করতে পারি এখান থেকে। এটা আমরা ফিল্টার করব, প্রথমে সেটিংস যেতে হবে। সেটিংসে যাওয়ার পর অ্যাডভান্স সার্চ, হ্যাঁ আমরা নিচে মানে যে অল যেখানে আছে ইউজেস রাইটস, অল থেকে আমরা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এটা মানে দিলে আর কি, যেগুলো কপিরাইটের আওতাধীন না সেগুলো আসবে, যেগুলো ফ্রি আর কি ইউজ করতে পারবো আমরা ফ্রিতে, সমস্যা নাই এরকম সেগুলো। হ্যাঁ, তারপর সার্চ দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তাইলে এখন যে ছবিগুলো আসবে সেই ছবি দেখেন, এখানে খুব একটা ছবি নাই, এই একটা। আচ্ছা, এই একটা ছবি এখানে আসলো কেন? হ্যাঁ, আচ্ছা, আমরা এটা ইউজ করেছি যেটা উনি ডাউনলোড করছেন। হ্যাঁ, ওইটাই দেখাচ্ছে। আর এই শুধু এটা কেন আসলো? আরো তো আসার কথা। আচ্ছা, হতে পারে আমরা মাত্র এটা করেছি, তো এটার কারণে হয়তো এটা দেখাচ্ছে। বাট নর্মালি আমাদের অপশনটা এটাই। হ্যাঁ, ক্রিয়েটিভ কমন লাইসেন্স থেকে আমরা যেগুলো ছবি পাবো এইগুলো হচ্ছে আমাদের জন্য ফ্রি, আমরা কোনো প্রবলেম ছাড়া ইউজ করতে পারবো। ওকে, আর এটা ছাড়া আমরা যেগুলো কপিরাইট যুক্ত, সেটা হচ্ছে দেখেন আরেকটা অপশন আছে, দেখেন ক্রিয়েটিভ এবং আদার, বিজনেস এবং আদার লাইসেন্স, এই তো কমার্শিয়াল এবং আদার লাইসেন্স, এরকম একটা অপশন আছে। হ্যাঁ, অলে যান, ওইখান থেকে নিচে। হ্যাঁ হ্যাঁ, এই কমার্শিয়াল এবং আদার লাইসেন্স, এটা দেন। হ্যাঁ, এখন সার্চ দেন। এখন যে অপশনগুলো আসবে এটা হচ্ছে যেগুলো কপিরাইট যুক্ত সেই ছবিগুলো। ওকে, তো আশা করছি এইগুলো একদম বেসিক জিনিস বুঝতে পারছেন যে আমরা কপিরাইট কোনগুলো কপিরাইট ফ্রি, এগুলো আমরা গুগল সার্চ থেকে চাইলে ফিল্টার করে আমরা নিতে পারি। ঠিক আছে, আমরা যদি চাই যে একটা কপিরাইট ফ্রি ছবি নিব, তখন আমরা এগুলো ইউজ করতে পারি। লাইক অনেক সময় আমরা ফাইবারে, অ্যাকচুয়ালি আমরা যখন নতুন কাজ শিখেছি তখন কিন্তু ক্যানভার মতো প্ল্যাটফর্মগুলো চিনতাম না, জানতাম না। তখন কি করতাম, এই বিভিন্ন লোগো, আইকন, ছবি লাগলে গুগল থেকেই নিতাম। ঠিক আছে, ফাইবারে গিগ তৈরি করার জন্য বা বিভিন্ন কারণে। তখন আমরা এইভাবে শুধু গুগলে সার্চ করে, এখন ফাইবারে একটা গিগ ইউজ করলে কপিরাইট যুক্ত কিছু যদি ইউজ করি, তখন কেউ যদি কপিরাইট ক্লেম করে, তাহলে দেখা যাচ্ছে আমার প্রোফাইলটাই ব্যান করে দিতে পারে। হ্যাঁ, তো যার কারণে আমরা কি করতাম, এখানে কপিরাইট ফ্রি কোনগুলো এগুলো খুঁজে খুঁজে বের করে তারপরে ওইগুলো আমাদের ছবির জন্য ইউজ করতাম। ওকে, তো এই জন্য আমাদের এই বিষয়গুলো লাগে। তো এখন বর্তমানে ক্যানভা আছে,
তারপরে যে স্টক ফ্রি যে ওয়েবসাইটগুলো দেখলাম ওইখানে অনেক সুন্দর সুন্দর ছবি আছে। তো এই যুগে অ্যাকচুয়ালি আমাদের এই গুগলে থেকে এই ধরনের ছবি নেওয়ার দরকার হয় না। হ্যাঁ, তারপর জাস্ট জিনিসটা শিখে রাখেন আপনারা। আর হচ্ছে আপনার কপিরাইট ফ্রি যে ইমেজগুলো, এখানে আপনার খুব বেশি ইমেজ পাবেন না, কোয়ালিটির ক্ষেত্রেও খারাপ পাবেন, অর্থাৎ ফ্রি জিনিস যেটা হয় আর কি। ওকে, তো যাই হোক আমরা কপিরাইট ফ্রি এবং কপিরাইট যুক্ত দুইটার জিনিসটাই দেখলাম, কিভাবে ফিল্টার করা যায় এটাও দেখলাম। তো এখন আমরা একটা ইমেজ ডাউনলোড করেছি, ওই ইমেজটার এখন আপনি হচ্ছে কপিরাইট রিমুভ করেন, যেটার যে কপিরাইট আছে এটা রিমুভ করব যেন গুগল ধরতে না পারে। ঠিক আছে, অ্যাকচুয়ালি গুগলের জন্য আমাদের এই কাজটা করা, গুগল যেন ওটা কপিরাইট হিসেবে আমাকে ধরতে না পারে যদি আমরা ছবিটা ইউজ করতে চাই। ওকে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে কপিরাইট রিমুভ করতে পারি এটা একটু দেখেন। প্রথমে হচ্ছে যে মানে তাদের যে নামটা দেওয়া আছে এটা কি চেঞ্জ করতে হবে? হ্যাঁ, রিনেমটা চেঞ্জ করতে হবে। ওকে, একটা রিনেম দিয়ে দিব। আরেকটা বিষয় হচ্ছে আমরা যদিও এটা নিয়ে কথা বলবো, তারপরেও সবসময় মাথায় রাখবেন আমরা যখনই কোনো ফাইল তৈরি করব, যাই করি না কেন, ফাইলটাকে হচ্ছে অবশ্যই রিলেভেন্ট কোনো একটা নাম দিব। ঠিক আছে, লাইক আপনার এটা একটা ফ্রুটস এর ছবি, আপনি আপনার নিজের নাম দিয়ে সেভ করবেন, এটা কিন্তু হবে না। হ্যাঁ, আপনাকে ওই রিলেটেড কিছু একটাই দিতে হবে। হ্যাঁ, এরকম একটা নাম দেবে। এটা হচ্ছে ইমেজ এসইও বা ইমেজ অপটিমাইজেশনের একটা রুলস বা এসইওর একটা রুলস। হ্যাঁ, আমরা অবশ্যই সবসময় রিলেভেন্ট একটা নাম দিয়ে ইমেজটা সেভ করব বা ইমেজের নামটা দিব। ওকে, আচ্ছা জি, নামাজের ব্রেক দিব, এখনই দিব নামাজ বা নরমাল ব্রেক এখন দিব। হ্যাঁ, এখন একটা নাম চেঞ্জ করছেন। ওকে, হ্যাঁ, তো ওকে ঠিক আছে, এখন কি করব আমরা? হ্যাঁ, এটা রিসাইজ করতে অথবা আপনার প্রপার্টিসে যান, প্রপার্টিস থেকে আমরা এটা ডিটেইলস রিমুভ করব। এই ইমেজের যত ইনফরমেশন আছে এর মধ্যে আমরা ওই ইমেজগুলো ওই ইনফরমেশনগুলো রিমুভ করে দিব। এটার জন্য আমরা কি করতে পারি? রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস থেকে এখান থেকে আমরা কোথায় যাব? ডিটেইলস। হ্যাঁ, ডিটেইলস থেকে দেখুন রিমুভ প্রপার্টিস এন্ড পার্সোনাল ইনফরমেশন, এখানে ক্লিক করব। হ্যাঁ, ঠিক আছে, ক্লিক করার পরে এখানে যে ইনফরমেশন আছে এগুলো রিমুভ করে দিব। হ্যাঁ, এটার জন্য কি করব দেখেন তো। আচ্ছা, উনি আটকে গেলে কেউ হেল্প করে না আমাকে? সব কিছু সিলেক্ট করে দেব না? আচ্ছা, আগে সিলেক্ট অল আছে, ওখানে সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, উপরে যে রিমুভ আছে নিচেরটা উপরে দেখেন রিমুভ রিমুভ দেখলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখন এসে। হ্যাঁ, এখন ওকে, আবার ওকে। হ্যাঁ, এই ইমেজটার হচ্ছে এই ইমেজটার খুব একটা তেমন ইনফরমেশন ছিল না, তবে ম্যাক্সিমাম ইমেজের ক্ষেত্রে থাকে। তো যদি থাকে আমরা রিমুভ করব, না থাকলেও এভাবে রিমুভ করব। যদি আপনার হিডেন কোনো ইনফরমেশনও থাকে সেইগুলো রিমুভ হয়ে যাবে, তাই না? অনেক যারা ইমেজ তৈরি করে ইমেজের নাম, রিনেম, ভিতরে ইনফরমেশন দেওয়া যায়, তো এইগুলো আমরা চেঞ্জ করে রিমুভ করে দিলাম যেন আমাদের ইমেজের মধ্যে কোনো কিছু না থাকে। হ্যাঁ, ইমেজটা ইউনিক করার চেষ্টা করতেছি আমরা। ওকে, তো তাহলে আমরা এই জিনিসগুলো করলাম। এখন ইমেজটার একটা সাইজ চেঞ্জ করে দিব, মানে পিক্সেল তো আছে, কত পিক্সেল বাই কত পিক্সেল, এটার একটা রিসাইজ করব, সামান্য পরিমাণ চেঞ্জ করব। হ্যাঁ, এটা করার জন্য কি করতে পারি? এটা তো ভাই ফটো দিয়ে করা যাবে না? হ্যাঁ, ফটো বাই দিয়ে করা যাবে, রাইট, ফটো বাই দিয়ে করা যাবে। আমরা চাইলে ফটো বাই দিয়েও করতে পারি, আবার হচ্ছে পেইন্ট দিয়েও করতে পারি। যেভাবে করা যায়, অনেকভাবে করা যায়। হ্যাঁ, এখানে ক্লিক করে কোথায় দেখবো দেখেন তো। এটাও কিন্তু একটা ফটো এডিটিং একটা টুলস, উইন্ডোজের বাই ডিফল্ট থাকে, আপনারা হয়তো জানেন। এই টুলসটাও কিন্তু অনেক কার্যকরী, অনেক সময় কাজে লাগে। এই হচ্ছে পেইন্ট টুলস। আচ্ছা, এটা তো জুম হচ্ছে, আপনার রিসাইজ করতে হবে। রিসাইজ অপশন দাও। কেউ একজন দেখে বলে দেন তো, হেল্প করে না আপনার সিলেক্ট অপশন সাথে থাকে ভাইয়া, পিক্সেলটা কমিয়ে বাড়িয়ে দেন পিক্সেলগুলো। হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে করতে পারে উনি? রিসাইজ অপশন আছে, ওখানে ক্লিক করতে হবে। দেখাই আছে সিলেক্টের পাশে, সিলেক্ট অপশনের রোটেটের উপরে ডান পাশে দেখেন। হ্যাঁ, এই যে ইমেজের রোটেটের উপরে দেখেন। হ্যাঁ, রিসাইজ এক্স্যাক্টলি। হ্যাঁ, তো যাই হোক, আমরা যারা নতুন এটা ইউজ করতেছেন তাদের প্রবলেম হবে।
হ্যাঁ এখন আমরা একটা পিক্সেলে চেঞ্জ করব, পার্সেন্টেজ না, আমরা পিক্সেলে চেঞ্জ করব। দেখেন ডান সাইডে পিক্সেল আছে, পিক্সেলটা সিলেক্ট করেন। নিচ থেকে মেইনটেন্সের বক্সটা আনচেক করে দেন। হ্যাঁ, মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও এটা আনটিক আচ্ছা, করে। এটার একটা রিজন আছে। এটা যদি আমরা টিক মার্কটা তুলে দিই বা টিক মার্কটা দেওয়া থাকে তাইলে কি হয়, মেইনটেনেন্স অ্যাসপেক্ট রেশিও এটা দিলে হয় কি, মানে ওইটার মেজারমেন্ট অনুযায়ী ওরা, আমরা যদি আপনার উইডথটা চেঞ্জ করি, আপনার হাইটটা ওরা ওদের মতো করে একটা অ্যাসপেক্ট অনুযায়ী ওরা ইয়াটা দিয়ে দেয়, সাইজটা দিয়ে দেয়। তো আমরা চাচ্ছি যে না, আমরা যেটা চাচ্ছি হাইট উইডথ দুইটাই আমরা আমাদের মতো করে সেট করব। তো এটা করতে চাইলে এই টিক মার্কটা তুলে দিতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা আমাদের মতো করে হাইট উইডথ দুইটাই চেঞ্জ করতে পারবো। ওকে, আর ওটা যদি চাই একটা সেট করলে আরেকটা ওরা ওদের মতো করে সেট করে দেয়। তো সেই জন্য আমরা একটা টিক মার্কটা তুলে দিয়ে, আচ্ছা এটা কত ছিল একটু দেখেন, আমরা তো বেশি চেঞ্জ করব না, আমাদের কাছে 2 4 5 1920 ছিল, তো 1903 4 5 দিতে পারেন কিছু একটা। 1900 আছে আর কি, আমি দিছি। ছিল তো 1901 1900 ছিল নাকি? না 1920 ছিল। ও আচ্ছা, তাহলে 1900 দিবেন, ঠিক আছে। ওকে, 20 পিক্সেল খুব বেশি ছোট হয় নাই। হ্যাঁ, এর নিচেরটাও চেঞ্জ করে দেন কিছু। 1220 ছিল। হ্যাঁ ওকে, এখন ওকে করে দেন। এখন কি ওকে? ওকে দিয়ে এখন এটাকে আবার সেভ করতে হবে। ছবিটাকে সেভ করার জন্য উপরে কন্ট্রোল এস প্রেস করেন, অথবা একদম উপরে দেখেন একটা আইকন আছে, দেখেন সেভ করার একটা আইকন আছে। কন্ট্রোল এস না? কন্ট্রোল এস দিবেন, অথবা উপরে একটা আইকন আছে দেখেন, একদম উপরে ফাইলের উপরে একটা সেভ আইকন আছে দেখেন, ফাইলের উপরে বাম সাইডে উপরে, বাম সাইডে। হ্যাঁ এটা সেভ আইকন, এটা ক্লিক করেন। ক্লিক করলে সেভ হবে। ক্লিক করছেন? হ্যাঁ হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন এটা কেটে দেন, ছবিটা কেটে দেন। এটা ছবির রিসাইজ হয়ে গেছে। এখন আমরা চাইলে এটা একটু কালার কন্ট্রাস্ট চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, তো এটার জন্য কি করতে পারি, ওই ফটোপাইট অনলাইন টুলসটা আমরা ইউজ করতে পারি। আর আপনাদের যদি পিসিতে ফটোশপ থাকে তাও করতে পারেন। তো আমরা, আমাদের ফটোশপ দরকার হবে না, আপনারা ওই ওয়েবসাইটটাতে যান। হ্যাঁ, এই যে অনলাইন ফটো এডিটিং, এই টুলসটা অনেক মানে সুন্দর আর কি। যেহেতু আমাদের ফটোশপ ইনস্টল না করে ফটোশপের কাজগুলো করতে হবে। ক্রস করে দেন, এটা কেটে দেন। উপরেরটা উপরে ক্রস করে দেন। হ্যাঁ, এখন আপনি ওই যে ফাইলে ক্লিক করেন বাম সাইডে। আচ্ছা, একদম বাম সাইডে ফাইল। এখন বিষয় হচ্ছে যারা ফটোশপে কাজ পারেন না একদমই, এগুলো তো একদম বেসিক কাজ, যারা পারেন না তাদের একটু প্রবলেম হবে। হ্যাঁ, তারা এটা স্কিপ করতে পারেন। ফাইলে ক্লিক করেন। হ্যাঁ ফাইল থেকে ওপেন আছে দেখেন, ওই যে নিচেও 2 নম্বরে ওপেন। হ্যাঁ, ক্লিক করেন। এখন ছবিটা সিলেক্ট করেন। হ্যাঁ, ওপেন করে দেন, ছবি ওপেন করেন। হ্যাঁ ওকে, ওপেন হয়েছে ছবি। এখন কন্ট্রোল ইউ প্রেস করেন, কন্ট্রোল এল প্রেস করেন, কন্ট্রোল প্লাস এল। হ্যাঁ, আচ্ছা এটা না, এটাতেও করা যেত। আমরা কন্ট্রোল এম প্রেস করেন, তো কন্ট্রোল এম কন্ট্রোল প্লাস এম। হ্যাঁ, এই যে এটা ভালো হবে। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে যে রেখাটা উপরে নিচে করেন, উপরের দিকে দিলে এটা লাইট হবে, আর নিচের দিকে নামালে এটা ডার্ক হবে। মাঝামাঝি থেকে করেন, মাঝামাঝি থেকে নিচের দিকে যান। নিচে একটু লাইট করতে, সেক্ষেত্রে ডিজাইনটা আবার খারাপ হয়ে যায় কিনা এটাও কিন্তু আমাদের দেখতে হবে। হ্যাঁ, যে বেশি কালার কমালে দেখা যাচ্ছে ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল কিনা এটা দেখতে হবে। হালকা একটু চেঞ্জ করতে পারেন, যাই চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এটাকে যদি ডিজাইনটা ঠিক রেখে আমরা কালারটা চেঞ্জ করব হালকা, ঠিক আছে? হ্যাঁ, এটা ওকে করে দেন, ওকে করে দেন। আর এটা এখন সেভ করেন, ফাইলটা আবার সেভ করেন। ফাইলে ক্লিক করুন, ফাইল। হ্যাঁ, এখান থেকে সেভ এজ ক্লিক করেন, তো সেভ এজ।
যে এখন মানে কয়েকটা ইয়ারছে পিএনজি পিএনজি তে না করে জেপিজি তে করেন জেপিজি আরে ভাই আমার কথা কি একদম আরে ভাই তুই তিন জনের কথা বল ওরা কি যে সেভ হয়ে গেছে তোমাদেরকে কি জানো ধরে দিতে কথা বল তাইজুল ভাই হ্যাঁ এটা কি সেভ হইছে সেভ তো মানে তো মনে হয় ওকে সেভ হইলে এটা এখন চেক দেন গুগলে চেক দেন সেভ হয়েছে না তো মনে হয় আবার জানতে লিখুন তুমি এই সেভ অপশনে ক্লিক করেন এই যে লেখা আছে না না এই যে অপশন আসছে তো এই যে সেভ অপশন আসছে কোয়ালিটি নিচে দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে আসছে তো কোয়ালিটি নিচে দেখেন সেভ অপশন আছে সেভ হয়ে গেছে ভাই এটা এক্সপোর্ট করতে হবে আর কি এক্সপোর্ট ট্যাব থেকে করতে হবে এক্সপোর্ট ট্যাবে গেলে জেপিজিটা পাওয়া যাবে না আচ্ছা ওকে ওকে এখন এটা চেক দেন ওই যে ছিলেনই তো মনে হয় আগে একটা ট্যাব আছে দেখেন 2 নম্বর ট্যাব আছে 2 নম্বর ট্যাবে আছে 2 নম্বরে আছে আছে হ্যাঁ এখানে ওই যে হ্যাঁ ক্যামেরার আইকন থেকে ওটা আপলোড করে নেবেন দেখেন আইকনটা হাতের আইকনটা রিমুভ হয়েছে কিনা রিমুভ হয় নাই হ্যাঁ তার মানে এখনো প্রবলেম আছে ছবিটা ভাই সেভই হয় ভাই আপনার ছবিটা এখনো সেভ হয় পুরো সেভ দিলেন আচ্ছা এটা কোনো একটা কোথাও একটা প্রবলেম আছে আমাদের বা কোনো একটাতে কিছু মিসিং হইছে হ্যাঁ এই সেভ হয় নাই সেভ হয় নাই না সেভ আগের ফাইলে আছে যে ফ্রুট 1 2 3 ওই ফাইলটাই আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ সেভ হয় নাই ভালো করে সেভ করে আসতে হবে তো 1900 তারপর 1220 ঠিক আছে তো পিক্সেল আচ্ছা ওকে আবার একটু দেখেন তবে কিছু কিছু কেসে আবার হয় এরকম যে আপনার অনেক চেঞ্জ করলে ওইটা হাতের আইকনটা থেকেই যায় হ্যাঁ সেই ক্ষেত্রে আর কিছু করার থাকে না তারপরেও আমরা এই কতগুলা স্টেপগুলো করলে আমরা দেখা যাচ্ছে কপিরাইট ফ্রি করতে পারি আবার কিছুটা আমরা নিশ্চিন্ত থাকতে পারি যে ছবিটা চাইলে আমরা আমাদের পার্সোনালি তার প্রয়োজনে ইউজ করতে পারি ওকে যে সেক্ষেত্রে গুগল আমাদের ধরতে পারবে না এরপর যেন মানে কোন ছবিটা এটা এডিট হওয়ার পর তো মানে সেভ করা হয়নি আবার একটু কালার চেঞ্জ করে দেন কন্ট্রোল এম প্রেস করেন আচ্ছা যাক হটেভার এইভাবে থাকলে আপনি এক্সপোর্টে যান হ্যাঁ এখান থেকে এক্সপোর্ট এজ জেপিজি দেন জেপিজি হ্যাঁ ক্লিক করেন হ্যাঁ জেপিজি এইখান থেকে এই যে সেভ অপশন আছে দেখেন সেভে ক্লিক করেন সেভে মাঝখানে আসছে ছবিটার কাছে হ্যাঁ 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 এখন সেভ করার পরে আবার একটা নতুন নাম দিতে বলবে দেখেন ক্লিক করেন আসছে না জিরো কোন নাম আসছে ফ্রুট 1 2 3 1 এ আসছে তাই না আচ্ছা না আপনাকে মানে রিনেম করার অপশন দেয় নাই ওকে ঠিক আছে আপনি এখন আবার আপলোড দেন তো জি এটা যে হইছে হ্যাঁ এখন আপলোড দেন তো
জি ভাই এখন আসছে। এখন হয়েছে না? জি ভাই। এখন কিন্তু হয়েছে। ওকে, তাহলে আশা করছি আপনারা আমি যদিও দেখাইলাম, বাট আপনাদের ইন থেকে স্ক্রিন শেয়ার করার কারণে সবার মোটামুটি যতটুকু জড়তা ছিল ওইটুকু আশা করছি দূর হয়েছে, তাই না? আপনি যেহেতু স্লোলি কাজটা দেখাইছেন, তো এই ক্ষেত্রে আশা করছি সবাই এখন ক্লিয়ার হয়েছেন যে কিভাবে আমরা একটা ছবি ডাউনলোড করে ওইটার কপিরাইট থাকলে কিভাবে রিমুভ করে ইউজ করতে পারি, অথবা সেটা কপিরাইট ফ্রি হইলেও আই মিন যখনই আপনারা দেখবেন যে আপনি অন্য কোনো একটা সোর্স থেকে ছবিটা নিচ্ছেন, এখন আপনি আপনার জন্য ইউজ করবেন, হ্যাঁ ওকে, তখন আমরা কি করব অ্যাজ এ প্রফেশনাল হিসাবে আমরা কি করব সেফ থাকার জন্য অথবা সেফ জোনে থাকার জন্য আমরা কি করব এটাকে একটু এইভাবে কপিরাইট ফ্রি করার জন্য এইভাবে নিজেদের মতো করে ঘষা মাজা করে তারপরে ইউজ করব, ঠিক আছে? ডিরেক্টলি কোনো সোর্স থেকে ছবি নিয়ে আমরা আমাদের কাজের জন্য ইউজ করব না, হ্যাঁ? নর্মালি আমাদের তো এমনিতে হচ্ছে দেখা যাচ্ছে আমরা যে সকল ওয়েবসাইট আছে এখান থেকে ছবি ডাউনলোড করলে ওদের তো সাইজ তো উল্টাপাল্টা থাকে, তাই না? এখন আপনি যেখানে ইউজ করবেন ওইখানে তো আর এক্স্যাক্ট ওই সাইজটাই দেওয়া যায় না, তাই না? তখন সেক্ষেত্রে তো আমাদের সাইজটাও এডিট করতে হয়, তো সেক্ষেত্রে আমরা ছবিটা ডাউনলোড করে রিনেম আমাদের মতো করে দিব, সাইজটা এক্স্যাক্টলি কোনটা লাগছে সেই সাইজটা ফটোশপ না করলে কি হবে না? ফটোশপটা কাজটা ভালো করে মানে আমাদের ফটোশপে যে এইটুকুই তো কাজ, আমরা তো এর থেকে বেশি কিছুই করতেছি না, হ্যাঁ? এইটুকু মানে আমরা পিকজাবে বা পিকজি থেকে যে ওখান থেকে ছবি নিয়ে এরকম করে মানে তারপরে ক্যানভা দিয়ে এডিট করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যানভাতে এডিট মানে যে করলেও কোনো হবে, ছবি নেওয়ার পরে রাইট। হ্যাঁ, এটা তো তবে আপনার উপর ডিপেন্ড করতেছে যে এটা আপনার ক্যানভাতে নিয়ে আপনি কাজ করবেন কিনা, এডিট করবেন কিনা। এমন অনেক সময় হয় যে আপনার এডিট করার কিছুই দরকার নেই, সরাসরি ওই ছবিটা ইউজ করবেন, জাস্ট হয়তো রিসাইজিং এর কিছু বিষয় থাকে এটা। তো এখন রিসাইজিং এর জন্য তো আমরা আমাদের উইন্ডোজের যে পেইন্ট টুলস আছে এটা দিয়েই করতে পারতেছি, তাই না? অথবা ফটোশপের এটার মাধ্যমে করতেছি। তো ফটোশপে এতটুকুই কাজ, হ্যাঁ, অ্যাডভান্স কোনো কাজ নেই আমাদের। ওকে আচ্ছা ভাইয়া, ছবিটা যদি কোনো মডেলের হয় বা ওই ক্ষেত্রে যদি কপিরাইট ক্লেম করে, চেহারা তো আর ভাই চেঞ্জ করা যাবে না। রাইট রাইট, এখন কোনো কিছুই কিন্তু চেঞ্জ করা যায় না। এখন কথা হচ্ছে আমরা এই কাজগুলো করতেছি কিসের জন্য? গুগলের অ্যালগোরিদম বা গুগলের রোবটের থেকে বাঁচার জন্য। গুগলের অ্যালগোরিদম বা গুগল যেন আমাদের ধরতে না পারে বা বুঝতে না পারে, ওকে? কারণ একজন ব্যক্তি ইন্ডিভিজুয়াল হয়তো আমাদেরকে যদি বলে আমরা হয়তো এটা সরাই নিতে পারি, হ্যাঁ? তো এই জিনিসগুলো আসলে মানুষ এইভাবে এত খুঁজে খুঁজে দেখে না। দেখেন না কত মডেলরা আছে, মডেলদের ছবি কত জায়গায় ছড়িয়ে যায়, তাই না? কত মানুষ ইউজ করে। এখন মডেলরাও চায়, মডেলদের বিষয়ের ক্ষেত্রে মডেলরাও চায় ওদের ছবি আরো বেশি বেশি ছড়াই যাক, তাই না? ওরা কিন্তু এইগুলা নিয়ে কেউ মাথা ঘামায় না। তো যাই হোক, এরকম যদি হয় অ্যাজ এ ইন্ডিভিজুয়াল যদি হয়, তখন কিন্তু আমরা চান্স পাবো আমরা ছবিটা সরাই নেওয়ার জন্য। বাট গুগল যদি আমাদের ধরে আমরা কিন্তু চান্স পাবো না, তাই না? বেসিক্যালি আমরা এটা গুগলকে করার জন্য আমরা এই কাজটা করতেছি, ওকে? এই হচ্ছে বিষয়। তারপরেও আমরা সবসময় ট্রাই করব কপিরাইট ফ্রি ছবিগুলো ইউজ করার জন্য, হ্যাঁ? তারপরেও এই যে কপিরাইট ফ্রি হইলেও আমরা একটু একটু ঘষামজা করে নেব এইভাবে, তাই ঠিক আছে? তাহলে আমাদের দেখা যাচ্ছে আমরা 100% নিশ্চিন্ত থাকতে পারি, ঠিক আছে, ছবিটা ইউজ করার ক্ষেত্রে। যেহেতু কারণ এই ক্ষেত্রে সব থেকে বেস্ট প্র্যাকটিস হচ্ছে ছবিগুলো কিনে ইউজ করা। এখন আমরা তো একটা ওয়েবসাইটের জন্য অনেক ছবি দরকার হয়, মার্কেটিংয়ের জন্য অনেক ছবি দরকার হয়, তো আমরা তো এত ছবি কিনে এগুলোতে এফোর্ড করতে পারবো না, তাই না? তো যার কারণে আমরা এই ধরনের অল্টারনেটিভ ওয়ে অবলম্বন করবো, ঠিক আছে? অনেক সময় দেখবেন আপনাদের অনেক বায়ার হচ্ছে ছবি আপনাকে প্রোভাইড করবে, ও বলবে যে আমার ছবির আছে, লাইসেন্স আছে, তুমি এইখান থেকে ছবি ডাউনলোড করে নাও, অথবা আমি ছবি তোমাকে কিনে পাঠাই দিচ্ছি, প্রবলেম নেই, এরকমও অনেক ব্যাড দেয়, ঠিক আছে? তো আমরা তো এগুলো করতে পারবো না, তো যার কারণে আমরা এইভাবে অল্টারনেটিভ ওয়ে অবলম্বন করবো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ওকে, আচ্ছা, তো আমরা একটা ব্রেকে যাই, হ্যাঁ? ব্রেকের পরে আমরা আরেকটু কথা বলবো এই বিষয়গুলো নিয়েই, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আর আপনারা প্রবলেমগুলো থাকলে একটু নোট করেন। এই কপিরাইট ইস্যু, ইমেজ ডাউনলোড করা, ইমেজ কোথা থেকে পাবো, ইমেজ বিষয়ে কি আরও কোনো প্রশ্ন থাকলে, ক্যানভা রিলেটেড আরও প্রশ্ন থাকলে একটু নোট করেন, আমরা এইগুলো নেব। থ্যাংক ইউ। ওকে, তো আমরা কপিরাইট নিয়ে কথা বললাম। তো কপিরাইট জিনিসটা হচ্ছে, দেখেন, আমরা অ্যাজ এ অনলাইন প্রফেশনাল হিসাবে যখন কাজ করব, আমাদের এই কপিরাইট বিষয়টা খুব মাথায় রাখতে হবে, হ্যাঁ? আমরা চাইলেই হচ্ছে অন্য কোনো অ্যাসেট ইউজ করতে পারবো না। ইউজ করলে কপিরাইট ক্লেম খাবো, এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদেরকে গুগল পেনাল্টি দিবে, ওকে? বা গুগল আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে। তো এখন যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমরা গুগল নিয়েই বেসিক্যালি কাজ করব, বা যে কোনো সার্চ ইঞ্জিনে যখন কাজ করব, এদের নিজস্ব অ্যালগোরিদম রয়েছে বা বিভিন্ন বট রয়েছে, হ্যাঁ?
তো তখন ওরা কিন্তু এই বিষয়গুলো চেক করে যে কে কারটা কপি করছে, কোনো কপিরাইটের বিষয় আছে কিনা, ওরা এগুলো দেখে। হ্যাঁ, বেসিক্যালি গুগলে যখন সর্বপ্রথম যে জিনিসটা ইন্ডেক্স হয়েছে বা গুগল সংযুক্ত করেছে, পরবর্তীতে নতুন একই জিনিস যদি আবার আসে তখন কিন্তু গুগল ওইটা বুঝতে পারে, তখন ওরা এটা জাজ করে যে এটা অ্যাকচুয়ালি প্রথমে কে ইন্ডেক্স করছে বা প্রথমে কে গুগলে আনছে, তাই না, বা আমাদের সাথে সাবমিট করছে কে। তখন যে সাবমিট প্রথমে করছে দ্যাটস মিন বোঝা যায় যে সে ছবিটার ওনার সে, তখন পরবর্তীতে যে করছে সেটাকে ডুপ্লিকেট হিসাবে ধরবে এবং কপিরাইট ধরবে। ওকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গুগল আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। হ্যাঁ, অনেক সময় অ্যাকশন নেয় না, বাট অরিজিনাল যে ওনার সে যদি ক্লেম করে তখন দেখা যাচ্ছে গুগল অ্যাকশন নেয়। ওকে, যেমন ইউটিউবে আমরা যেমনটা দেখি একজন আরেকজনের ভিডিও কিন্তু চাইলে আপলোড করে দিতে পারি না। অনেক সময় দেখা যাচ্ছে এই যে আপনার হচ্ছে কি বলে বিভিন্ন টিভি চ্যানেলের যে স্পোর্টসের যে খেলাগুলো থাকে আমরা চাইলেই ইউটিউবে শেয়ার করতে পারি না, শেয়ার করলে কপিরাইট ক্লেম ধরে। ঠিক আছে, এগুলো হচ্ছে দেখা যাচ্ছে ও যারা আপলোড করে ওরা ইউটিউবে ওদের প্রাইভেসি পলিসি অনুযায়ী ওরা হচ্ছে কপিরাইট সেট করে দেয়, তো যার কারণে ওটাগুলো যদি কেউ ইউজ করে তখন ওরা কপিরাইট ক্লেমে পড়ে, তখন ওই ভিডিওগুলো শেয়ার করা যায় না। ওকে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমাদের ইনডিপথ না জানলেও চলবে, বাট আমরা যখন কোনো অ্যাসেট ইউজ করব, কোনো ভিডিও ইমেজ অন্যের আর কি, নিজের তৈরি করা না, নিজের তৈরি করা সেটা ইউনিকই থাকবে সবসময়। যেমন আমরা যদি ক্যানভা দিয়ে এডিট করে সুন্দর করে তৈরি করি, সেটা কিন্তু আপনার নিজের তৈরি করা, এটার ক্ষেত্রে আর প্রবলেম নাই। আপনি যদি ফটোশপ দিয়ে ছবি তৈরি করে নেন সেক্ষেত্রেও প্রবলেম নাই, বাট আপনি যদি অন্য কোনো সোর্স থেকে কোনো ওয়েবসাইট থেকে ছবি নেন সেক্ষেত্রে একটা সাবধানতার অবলম্বন কিন্তু আমাদের করতে হবে। ওকে, যে আমরা এই ক্ষেত্রে কপিরাইটের কোনো ইস্যু হয় কি না, এই ধরনের একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা যে প্রসেসটা দেখলাম যে আমরা এইভাবে একটু ছবিটাকে একটু ঘষা মাজা করে একটু এডিট করে রিসাইজ করে দেখা যাচ্ছে আমরা এই ছবিটাকে কপিরাইট ফ্রি করার জন্য যে প্রসেসটা আছে এই প্রসেসটা মেনটেন করে আমরা আমাদের এই ছবিগুলো দেখা যাচ্ছে কমার্শিয়ালি বা আমাদের কাজের জন্য আমরা ইউজ করতে পারবো। আমাদের দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য লাগতে পারে, অ্যাডভার্টাইজমেন্টে লাগতে পারে, হ্যাঁ, ওয়েবসাইটের জন্য লাগতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা পার্টি দেখা যাচ্ছে ছবির প্রয়োজন হয়। হ্যাঁ, আমাদের এই অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং প্রফেশনে তখন কিন্তু আমরা এই ছবিগুলোর ক্ষেত্রে এই বিষয়গুলো অবলম্বন করে আমরা এই ছবিগুলো ইউজ করবো। ওকে, তো বেসিক্যালি এই বিষয়গুলো আমাদের খুব দরকার হবে, তো যার কারণে আমাদের এই বিষয়ে আমরা কথাগুলো বললাম, পাশাপাশি কীভাবে ছবিগুলোর কপিরাইট ইয়াগুলো রিমুভ করা যায় এই বিষয়গুলো দেখলাম। ওকে, তো এইখানে আর কারো কোনো কনফিউজিং আছে? যদিও একদম সিলি টপিক আর কি, একদম নর্মাল বিষয়। না ভাই, কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যে বিষয়টা দেখলাম যে আমাদের অনেক সময় অনেক এইচডি হাই কোয়ালিটি রিলেটেড অনেক ছবি দরকার হয়, বাট আমরা দেখা যাচ্ছে গুগল থেকে নিলে ওই ধরনের ছবির ক্ষেত্রে প্রবলেম হইতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখলাম, আমরা এমন কিছু স্টক ফ্রি ওয়েবসাইট দেখলাম যেখান থেকে আমরা চাইলে ফ্রি ওয়েবসাইট বলে আপনার ফ্রিতে এই সকল ওয়েবসাইট থেকে আমরা অনেক হাই রেজুলেশনের সুন্দর সুন্দর ছবিগুলো আমাদের ডিমান্ড অনুযায়ী আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারি। ঠিক আছে, ডাউনলোড করে এডিট করে আমরা ইউজ করতে পারি। ওকে, তো আমাদের এরপর থেকে কোনো যদি ছবি দরকার হয় আমরা গুগল থেকে নিয়ে কপিরাইট ফ্রি করতে পারি, অথবা আমরা এই ধরনের সাইটগুলো ইউজ করব। ঠিক আছে, আপনার পিক্সাবে, পিক্সেল এই ধরনের ওয়েবসাইটগুলো অনেক পপুলার, এখান থেকে ওরা ফ্রিতে যেগুলো আমাদেরকে অফার করবে ওই ছবিগুলো আমরা ডাউনলোড করে নিতে পারবো। ওকে, বাট যেগুলাতে দেখা যাচ্ছে দেখবেন ডলার পে করতে হয়, ওইখানে দেখা যাচ্ছে ওয়াটারমার্ক সেট করা থাকে, সেই ক্ষেত্রে ওই ছবিটা ডাউনলোড করতে হলে আপনাকে পেমেন্ট করতে হবে, অথবা ডাউনলোড করলে ওয়াটারমার্কটা থাকবে, ওয়াটারমার্ক সহ আমরা ইউজ করতে পারি। ওকে, তো বেসিক্যালি কমার্শিয়ালি আমরা কেউ ওয়াটারমার্ক সহ কোনো ছবি ইউজ করে থাকি না। হ্যাঁ, ওইটা ছবিটা দেখতে খারাপ দেখা যায়, তো আপনি চাইলে ওয়াটারমার্ক সহ ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কপিরাইট আসবে না। আর নর্মালি আপনি যদি ওইখান থেকে ছবিটা ডাউনলোড করতে চান আপনাকে পে করে তারপরে আপনার ছবিটা নিয়ে তারপরে ইউজ করতে হবে। ওকে, তো যাই হোক, মেইন কথা হচ্ছে আমরা ছবি যদি দরকার হয় আমরা এই ধরনের সাইট ফ্রি, আমরা সর্বপ্রথম মাথায় রাখবো যে ফ্রি ইমেজ ডাউনলোড ওয়েবসাইট বা ফ্রি স্টক ইমেজ ওয়েবসাইট কোনগুলো আছে আমি সেইখানে যাই, সেইখান থেকে আমরা আমাদের ক্যাটাগরি বা টপিক রিলেটেড সার্চ করে রিলেভেন্ট ছবিগুলো আমরা নিয়ে ইউজ করতে পারি। তবুও আমরা ছবিগুলোকে একটু রিসাইজিং বা এডিটিং করে তারপরে আমরা ছবিগুলো ইউজ করবো। হ্যাঁ, একটু রিস্ক ফ্রি থাকার জন্য, তাইলে দেখা যাচ্ছে আমাদের আর এক্ষেত্রে আর কোনো চিন্তা নাই। ওকে, আমরা সেই ছবিগুলো নিয়ে আমরা আমাদের কাজে ইউজ করতে পারি। ওকে, এখানে কি আর কিছু মিস গেছে কিনা? হাউ টু মেক কপিরাইট ফ্রি ইমেজ এটা দেখাইছি, হাউ টু ফাইন্ড কপিরাইট ফ্রি ইমেজেস। আচ্ছা, কপিরাইট ফ্রি ইমেজেস তাইলে আমরা কিভাবে পাইতে পারি বলেন তো?
বা ফ্রি ইমেজেস কোথা থেকে পাইতে পারি? স্টক ফ্রি ইমেজ লিখে গুলো সার্চ দিলে হ্যাঁ স্টক ফ্রি ইমেজ ওয়েবসাইট লিখে সার্চ করলে বা স্টক ফ্রি ইমেজ ওয়েবসাইট লিস্ট লিখে সার্চ করলে যে ওয়েবসাইটগুলো আসবে এই ওয়েবসাইটগুলো থেকে আমরা কপিরাইট ফ্রি বা একদম ফ্রি ইমেজগুলো এখান থেকে পাইতে পারি। ওকে, এবং সেই ইমেজগুলো আমরা নিয়ে ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার জন্য এই প্রসেসটা দেখলাম। গুগল থেকে কিভাবে কপিরাইট ফ্রি ইমেজগুলো আমরা ফিল্টার করে ডাউনলোড করতে পারি বা বুঝতে পারি কোনগুলো কপিরাইট ফ্রি বা কোনটা কপিরাইট যুক্ত। আর যদি কপিরাইট থাকে আমরা চাইলে ওটার কপিরাইট রিমুভও করতে পারি, কিভাবে কপিরাইট রিমুভ করা যায়। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা নতুন টপিকটা ধরতে চাইছিলাম, বাট নতুন টপিকটাতে হয়তো মুভ করা হবে না, আজকে অল্প সময় আছে। হ্যাঁ, তো আমরা আর কি কভার করতে পারি ইমেজ রিলেটেড? আর হচ্ছে আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন আছে ইমেজ রিলেটেড বা আমরা যে টপিক নিয়ে কথা বলছিলাম পাশাপাশি ক্যানভা রিলেটেড? ভাইয়া যদি ক্যানভার গিগ যে বানানো হয় ওইটার যদি কনসেপ্ট কেউ কপি করে সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? কোনো প্রবলেম নাই, কনসেপ্ট 100% কপি করবেন, কোনো প্রবলেম নাই। 100% কপি করবেন। ভাইয়া গিগের ব্যাপারে একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে ভাইয়া গিগ তো মানে পিএনজি তে ডাউনলোড দিতে হবে তাই না? না, এটা জেপিজি। হ্যাঁ, স্ট্যান্ডার্ড হচ্ছে জেপিজি, তবে আমরা চাইলে পিএনজি ইউজ করতে পারবো। হ্যাঁ, তবে ফাইবার গিগের জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে জেপিজি। হ্যাঁ, আমরা বেসিক্যালি পিএনজি ছবিগুলো সাধারণত বিভিন্ন লোগো এই ধরনের কাজের জন্য সাধারণত ইউজ করা হয়। আর নর্মালি ওয়েব বেস যে কোনো প্ল্যাটফর্মের জন্য সাধারণত অ্যাজ এ পোস্টার ব্যানার ছবি হিসাবে ইউজ করার জন্য আমরা এগুলাকে জেপিজি ফরম্যাটে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, তো ফাইবারের ক্ষেত্রেও আমরা জেপিজিতে সেভ করব। ঠিক আছে, ক্যানভাতে। তো আমরা তো ক্যানভা রিলেটেড আর কারো কোনো লিমিটেশন আছে কিনা, অথবা আমরা দেখা যাচ্ছে আরেকটা ছবি ডিজাইন করে দেখতে পারি, তাইলে দেখা যাচ্ছে আমাদের ডিজাইন রিলেটেড আর কোনো দেখা যাচ্ছে ক্লাসের দরকার হবে না। পরবর্তীতে ডিজাইন পাশাপাশি ছবি রিলেটেড কোনো ভাইয়া ক্যানভাতে ভিডিও কিভাবে করে এটা একটু যদি দেখায় দিতেন। আচ্ছা, এখানে তো ভিডিও করে বলতে কি, এখানে ভিডিওর যে অ্যাসেটগুলো আছে এগুলো জাস্ট এডিট করতে হয়। ওকে, আমি জাস্ট দেখাই। হ্যাঁ, আচ্ছা, এটা একটা ভালো টপিকের কথা বলছেন, আমি আর একটু জিনিস দেখাই। ফাইবারে যাই, সেটা হচ্ছে হ্যাঁ, ফাইবারে যদি আমরা করি হচ্ছে আপনার গিগ ইমেজের জায়গায় যদি আমরা ভিডিও ইউজ করি, ফাইবার যেটা বলে যদি আমরা আমাদের গিগে ইমেজের জায়গায় যদি আমরা ভিডিও ইউজ করি, সেটা হচ্ছে ফাইবারে সার্চ রেজাল্টে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 40% বেশি প্রায়োরিটি পায়। ওকে, অর্থাৎ আপনি যদি ইমেজের পরিবর্তে একটা ভিডিও দিতে পারেন আপনার সার্ভিসে, তাহলে ওইটা বেশি প্রায়োরিটি পাবে র্যাঙ্কিং করার জন্য। বেসিক্যালি আমরা ফাইবারে যখন গিগ বা সার্ভিস পাবলিশ করব, আমাদের টার্গেটই থাকে যখন কোনো বায়ার আমাদের ওই সার্ভিসটা লিখে সার্চ করবে, আমাদের সার্ভিসটা বা আমাদের ওই গিগটা যেন প্রথম দিকে থাকে, র্যাঙ্ক করে। তো এই ক্ষেত্রে ফাইবার বলতে সবাই দেখা যায় ম্যাক্সিমাম মানুষই ইমেজ ইউজ করে, ভিডিও ইউজ করার ঝামেলা হয় বা ভিডিও সবাই তৈরি করতে পারে না, তো যার কারণে দেখা যাচ্ছে ইমেজ ইউজ করে। তো বাট ফাইবার বলতেছে তুমি যদি তোমার সার্ভিসে ভিডিও অ্যাড করো, তো সেই ক্ষেত্রে তোমার গিগটা 40% প্রায়োরিটি পাবে র্যাঙ্কিং এর জন্য। তো চাইলে আমরা খুব সহজে এখান থেকে ক্যানভাতে ভিডিও যে টেমপ্লেটগুলো রয়েছে, দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে ভিডিও পেলে হবে, এটার উপর আমরা আমাদের কি বলে মেসেজগুলো লিখে আমরা এখান থেকে গিগের একটা ভিডিও তৈরি করতে পারি। আমরা যদি একটা সার্ভিস লিখে সার্চ করি, এখানে দেখি একটু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিখে সার্চ করি। ওকে, এটা একটা সার্ভিস, তো দেখি এরা কেউ ভিডিও ইউজ করছে কিনা। হ্যাঁ, তো এখানে আসলে কাউকে ভিডিও দেখতে পাচ্ছেন, একটু দেখি। এই যে ভিডিও ইউজ করছে, দেখেন এই একটা ভিডিও, এই একটা ভিডিও। আমি যদি এটা ওপেন করি, দেখেন এটা অনেক সুন্দর ভিডিও, তাই না? নিউ ট্যাব ওপেন করি,
প্রেজেন্টেশন টাইপের ভিডিও। ফাইবারে অ্যাকাউন্ট করব কবে? হ্যাঁ এইটা একটা ভিডিও হতে পারে। তো এটা একটা প্রেজেন্টেশন টাইপের ভিডিও। তো যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমরা যদি আমাদের ফাইবারের ক্ষেত্রে বা যখন মার্কেট ফাইবারে কাজ করব এই ক্ষেত্রে আমরা যদি ভিডিও ইউজ করতে পারি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কিছুটা হইলেও অ্যাডভান্টেজ পাবো। ওকে, তো আমরা সেই ক্ষেত্রে যদি ক্যানভাতে ভিডিও কন্টেন্ট তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমরা একটা নিই, ক্রিয়েট ডিজাইন, এখান থেকে কাস্টম ডাইমেনশন একটা সাইজ নিয়ে নিচ্ছি। ফাইবারের সাইজটাই নিই 682/459, এই সাইজটা আমরা সবাই নিব। নেওয়ার পরে আমরা আচ্ছা ভাই, এখানে যে অনেকগুলো আছে পিক আছে যেরকম 5 সেকেন্ডের গিফের মতো, যে শুধু একটা আমার একটা কাজ না, আমার একটা ছবি আছে, ছবি চারপাশে ঘুরতে পারে এরকম কিছু 5 সেকেন্ডের। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো কি ফাইবার গিগে ইউজ করা যাবে? না, ওইগুলা যদি আপনার ফাইবারে সাধারণত আপনাকে অ্যালাউ করবে হচ্ছে আপনার হচ্ছে জেপিজি, পিএনজি এবং হচ্ছে এমপি4 ফরম্যাট। হ্যাঁ, আপনার ওই গিফ ফাইল বা জিপ ফাইল ওইগুলা করবে না। হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল আমার, ওই যে গুগল যদি মানে কপিরাইট ক্লেম, সাপোজ আমার কোনো ওয়েবসাইটে বা কোনো এতে ইউজ করলাম যে একটা পিক ওদের এটাতে ধরেই নিল যে এটা কপিরাইট, তারপর ওরা কিরকম অ্যাকশন নেবে? এটা কি যে কপিরাইট কন্টেন্ট রিমুভ করে দিবে ইউটিউবের মতো? না না, গুগল এইখান থেকে তো রিমুভ করতে পারে না, যেমন ইউটিউব থেকে যেমন রিমুভ করে দেওয়া যায়, তাই না? কিন্তু গুগল থেকে যেটা করে ওরা দেখা যাচ্ছে ওইটা ডি ইন্ডেক্স করে দিচ্ছে। ওরা যে আপনাকে ইন্ডেক্স করছিল ওদের সার্চ ইঞ্জিনে, ওইখান থেকে রিমুভ করে দিল। মানে ওদের সার্চ এমনি কন্টেন্টটা থাকবে, বাট কেউ সার্চ করলে আরো গুগল সার্চ ইঞ্জিনে পাবে না। মানে আই মিন আপনি সার্চ ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হইলেন, সার্চ ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন। আচ্ছা, নেক্সট টাইম যদি আবার অন্য কোনো একটা পিক আপলোড করে ওটা কপিরাইট না, ওটাও কি আর দেখাবে না গুগল সার্চ ইঞ্জিনে? না, সেক্ষেত্রে এটা আমার ওয়েবসাইটটা ডিপেন্ড করে আপনার ওয়েবসাইট যদি হয়, আপনার ওয়েবসাইট থেকে যদি ওরা পেনাল্টি দিয়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু দেখাবে না। তখন ওই পেনাল্টি রিমুভ করার জন্য ওদের কাছে আবার রিকোয়েস্ট করতে হবে। যদি ওরা বিবেচনা করে সেক্ষেত্রে ব্যাক করবে। ভাই, ওদের কি কোনো লিমিটেশন নাই? যেরকম ইউটিউবে 3টা ভিডিও যদি পরপর রিমুভ হয় তাহলে মেবি চ্যানেলই একদম সাসপেন্ড। এরকম নাই। হ্যাঁ, ওদের কোনো আছে ব্যাক যাওয়া কথা? না না, এরকম নাই। কিছু আছে যে সফট পেনাল্টি থাকতে পারে। হ্যাঁ, অনেক সময় ম্যানুয়াল পেনাল্টি থাকে। যে ম্যানুয়াল পেনাল্টি মানে কি, ওরা হচ্ছে একদম ম্যানুয়ালি চেক করে পেনাল্টি দেয়। এই ধরনের পেনাল্টিগুলো খুব খারাপ, যে ওরা ম্যানুয়ালি যে জিনিসটা ম্যানুয়ালি চেক করছে, আপনার ফল্ট পাইছে, পেনাল্টি দিচ্ছে, তখন ওই পেনাল্টিগুলো রিমুভ করা যায় না। হ্যাঁ, আর নর্মাল যে পেনাল্টিগুলো এগুলো চাইলে রিকোয়েস্ট করলে অনেক সময় রিমুভ হয়ে যায়। হ্যাঁ, তখন আবার গুগলের গাইডলাইন ফলো করে যদি কাজ করি তখন এটা ব্যাক আসে। ওকে, আচ্ছা, তো আমরা যদি একটা ভিডিও টাইপের টেমপ্লেট নিয়ে কাজ করতে চাই, দেখেন এখানে অনেক অ্যানিমেশন টাইপের আছে, তাই না? যে স্লাইড শো টাইপের, আমরা যদি এটা করতে চাই এটা করতে পারি, অথবা আমরা ভিডিওতে চলে যাই। দেখেন এখানে ভিডিও সেকশনে চলে গেলাম, ওইখান থেকে দেখেন অনেক রিলেটেড ভিডিও আছে। আমরা কি করতে পারি, জাস্ট নামে মাত্র আমরা ফাইবারে ভিডিও দিব, বেসিক্যালি আমাদের মানে দেখানোর জন্য যে আমরা এখানে একটা ভিডিও দিচ্ছি, আমরা অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য। সেটার ক্ষেত্রে কি করতে পারি, দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও মতো প্লে হবে, আর হচ্ছে আমরা এখানে উপরে আমাদের সার্ভিসের মেসেজটা আমরা লিখে দিতে পারি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ভিডিওতে গেলাম, এখানে আমরা কি রিলেটেড দিতে পারি, ডেস্ক রিলেটেড এমন কিছু দিই যে কম্পিউটারে কাজ করতেছে, এই টাইপের কিছু একটা। এই যে একটা এটা হতে পারে। এটা দেখি কি অবস্থা। এই যে কম্পিউটারে বসে কাজ করতেছে, কথা বলতেছে, এটা অতটা ইয়া না, একটু অন্য কিছু নেই। অনেক ভিডিও আছে, এক্সপ্লোর করলে পাবো আমরা। এটা কি, হ্যাঁ, এই যে এটা দিতে পারি। এটা দেখা যাচ্ছে এটা প্লে হচ্ছে, দেখেন এখানে ডেস্কে কাজ করতেছে, আপনি এখানে আপনার সার্ভিসকে প্রেজেন্ট করতে পারেন। ওকে, কয়েকভাবে করতে পারেন। এখানে আমি এখন কি নিতে পারি,
এলিমেন্টস নিব, তাই না? এলিমেন্টস নিয়ে আমি এখান থেকে দেখা যাচ্ছে এখানে দিয়ে দিচ্ছি এভাবে কিছু একটা। এটা একটু মাঝখানে রাখলাম। তো এটা তো ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা করে দিই, হ্যাঁ, ট্রান্সপারেন্ট করে দিই যেন ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায়, এই যে এরকম। নাহলে তো পিছনে যে ভিডিওটা আছে ওটা ইয়ে হবে না। এখানে কালারটা কি করতে চাই, হালকা কালো দিই, এটা হালকা শেডের এরকম হবে। ওকে, আমি অথবা অন্য কালার দিতে পারি, সরি কালার রেড ইয়েলো টাইপের কিছু দিতে পারি কিনা। বা হোয়াইট কালারটা দিতে পারেন। হোয়াইটটা মানে ফুটে উঠবে না, তারপরে দেখি। ওকে, এই হোয়াইটটা আসবে না, কারণ হোয়াইট পিছনে হোয়াইট টাইপেরই তো। ব্ল্যাকটা দিয়ে থাকুক, আগে এডিট করলে টেক্সট দিই, তারপরে দেখি কোনটা ভালো দেখে। তো আমরা এখানে সার্ভিসের হেডিং লিখতে পারি, হ্যাঁ, কি লিখতে পারি? গিগের জন্য অ্যাকচুয়ালি ভিডিও বানানোর অনেক টুলস আছে, অনেক কিছু। অ্যাকচুয়ালি এগুলো আমরা যাব না এত কিছুর মধ্যে, জাস্ট আমাদের কাজ চলবে এরকম করলেই হবে। এখানে আমি লিখতে পারি ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, একটা সার্ভিসের নাম লিখতেছি, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। এরকমই থাকতে পারে, অথবা এরকম। এটা একটু লাইন হাইটটা কমাই দিই, অনেক দূরে চলে গেছে। এটা কালারটা অন্য কিছু দিতে পারি। কালারটা ভালো হয়। ইয়েলো কালারটা একটু আই ক্যাচি হয়। ওকে, তাহলে এটা রাখি। একদম ইয়েলোটা ভাই চোখে পড়ে। আরো ইয়েলো দিব গাঢ় করে নাকি? হ্যাঁ ভাই, ইয়েলো জিনিসগুলো চোখে পড়ে বেশি। ওকে, তো এইভাবে রাখলাম। তো এখানে আর কি করতে পারি, এখানে কিন্তু একটু ট্রান্সপারেন্ট করে দিছি যেন ওই পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়। আমরা যদি একটু প্লে করি, দেখেন এখানে একটা ইয়া আসবে, তাই না? এরকম ব্যাকগ্রাউন্ডে ভিডিও চলবে, এখানে ইয়া হবে। কিন্তু এখানে আমাদের একটা ইফেক্ট দেবো আমরা, হ্যাঁ, ইফেক্ট আছে দেখেন এখান থেকে, সরি অ্যানিমেট দিব এখান থেকে, যে ব্লক অথবা এটা অথবা কিছু একটা দিই, রাইস ব্লক এটা দিতে পারি। ওকে, গিগের জন্য এগুলাই আনা। এই যে পপ দিতে পারি, অথবা যেটা দিতে পারি ব্লক, এটাও ভালো। এটা রাইসটাই থাকুক। ওকে, দেখেন আমরা যদি এখন এটা প্লে করি, এই যে এরকম করে আমাদের কন্টেন্টটা এভাবে চলে আসবে। ওকে, তো এখানে আমরা আরো কিছু কিন্তু অ্যাড করব, সেটা কি হতে পারে দেখতে হবে আগে, কি রিলেটেড কন্টেন্ট থাকে গিগে। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার,
আচ্ছা, এই সার্ভিসটা শিখলে আপনারা বুঝবেন যে অ্যাকচুয়ালি আমি কি সার্চ করতেছি। জাস্ট একটু সার্ভিস দেখার জন্য ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। ওকে, মানে ডিজাইনে আর কিছু অ্যাড করতে চাচ্ছি যে নিশ রিলেভেন্ট এই টাইপের কিছু একটা কথা হতো লিখি। আইকন দিতে পারেন, আইকন দিব, হ্যাঁ আইকন তো দিবই। এইখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা দিন কিভাবে? হ্যাঁ ইফেক্টটা কিভাবে দিলেন? ইফেক্ট হচ্ছে যে অ্যানিমেট, ইফেক্টটা কিভাবে? এখানে অ্যানিমেট অপশন আসে, অ্যানিমেট এই যে এখানে অ্যানিমেট লেখা থাকে, এই যে আমরা রাইজ নামক অ্যানিমেটটা ইউজ করছি, এইখান থেকে দিলাম। ওকে, আচ্ছা এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, এলিমেন্ট থেকে একটা শেপ নিচ্ছি, আর একটা শেপ নিব, শেপ দিয়ে ইনস্টাগ্রামের কি করব, ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইমেইল লিস্ট আমরা খুঁজে দিচ্ছি ক্লায়েন্টদের, ঠিক আছে। তো আমি এটা মাঝখানে দিই, মাঝখানে কোথায় হয়, এই যে এইটা মাঝখানে। ওকে, এইখানে এটার কালারটাও হালকা শেড করে দিতে হবে, অথবা এটার ফুল শেড থাকলেও প্রবলেম নাই, অথবা কালারটা চেঞ্জ করতে হবে, কালো ছাড়া অন্য কি দিতে পারি, এই যে এই রেডটাই দিয়ে এটা ট্রান্সপারেন্ট করে হালকা করে দিই। হ্যাঁ, এই হালকা করে দিলাম, 70 থাকুক, দেখা যাক আমরা টেক্সট দেওয়ার পরে দেখি কেমন দেখা যায়। এখানে কি দিব, ইনস্টাগ্রাম এটার মাঝে দিয়ে দিলাম, একদম এই এলিমেন্টের একদম মাঝে দিয়ে দিলাম লেখাটা। এখানে লিখব ইমেইল লিস্ট, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইমেইল লিস্ট, ক্যাপিটাল লেটার লিখি ইমেইল লিস্ট। ওকে, আচ্ছা এইটার ক্ষেত্রে এটার ফন্ট কালারটা ব্ল্যাক দিয়ে দেখি কি অবস্থায়, ব্ল্যাকটা অতটা ইয়া হচ্ছে না, হোয়াইটে ঠিক আছে মনে হয়, হ্যাঁ হোয়াইটে ঠিক আছে। ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইমেইল লিস্ট, আমরা কাজ করব হচ্ছে এটা, তো ইমেইল লিস্ট এটা নিলাম। এটার এখন যদি আমরা আবার দেখি, দেখেন এইভাবে আমাদের কন্টেন্টটা আসবে। ওকে, দেখেন, আচ্ছা ওকে, আর কি কাজ করতে পারে, এগুলো তো একদম সিম্পলি, আপনাদের খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই, এই ধরনের সিম্পল ডিজাইনিং করবেন, ভিডিও করবেন, মানে ভিডিও কন্টেন্টগুলো এডিট করবেন। এখন আমরা যেটা করতে পারি, আইকন দিতে পারি, তাই না, যেহেতু ইনস্টাগ্রামের কাজ, আমরা ইনস্টাগ্রামের আইকন দিব। এটার ক্ষেত্রে এলিমেন্টে গিয়ে আইকন লিখে সার্চ করি, ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম সার্চে আসে, এটা সার্চ করে ইনস্টাগ্রামে যে আইকনটা আছে আমরা এটা ইউজ করতে পারি। এটা কোথায় দিতে পারি, উপরে দিলে হয়তো ভালো হবে না, এই দুই সাইডে দুইটা ইউজ করি, মাঝে মাঝে দেন কালো, মাঝে ভাই যে ইনস্টাগ্রামের সামনে দিতে পারেন, ইনস্টাগ্রাম যেখানে কালো লেখা সেখানে সামনে বড় করে, হ্যাঁ এখানে দিলে ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, এইখানে ইনস্টাগ্রাম দিই, ইনস্টাগ্রাম সরি এইখানে হচ্ছে ইনস্টাগ্রামের আইকনটা মাঝখানে দেখেন, এই জিনিসটা মাঝখানে বসছে কিনা এই জিনিসটা কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে। দেখেন এটা বুঝতে হলে কি হবে, এই এলিমেন্টটা ধরে এইভাবে উপর নিচে করে দেখবেন, দেখার পরে যখন এই দেখেন মিডিল, এইখানে যখন রাখছি একদম মিডিল বরাবর একটা রেখা দিয়ে দিচ্ছে, তখন ওরা বলে দিচ্ছে যে এটা হ্যাঁ একদম মিডিলে আছে, মানে কোথাকার মিডিলে আছে, এই যে এলিমেন্টটা রয়েছে এই এলিমেন্টের মাঝখানে এটার মিডিলে রয়েছে। ওকে, তাহলে এটা আমরা মিডিলে বসাই দিলাম। তাহলে দেখেন এখানে ইনস্টাগ্রাম আইকনটা থাকলো, এখানে স্লোগানটা থাকলো, এখানে ইমেইল লিস্টটা থাকলো। ওকে, আমরা এখানে চাইলে এই আইকনটা একটু ছোট করে দেন ভাই, আইকনটা ছোট করে দেন, এখানে আমরা দুই লাইনের সমান করে। এইখানে আমরা চাইলে কি করতে পারি, আপনার হচ্ছে এই সাইডে একটা ইমেইলের আইকনও চাইলে ইউজ করতে পারি। ওকে, এখন মনে হয় ঠিক আছে, তাই না, এইভাবে দিতে পারি। দেখে একটা আবার প্লে করি, হ্যাঁ ঠিক আছে। ওকে, দেখেন একদম সিম্পলের মধ্যে সুন্দর একটা প্রেজেন্টেশন টাইপের একটা আমরা ভিডিও তৈরি করতে পারি, এগুলো আমরা গিগে দিতে পারি। তো ফাইবার গিগের ক্ষেত্রে ভিডিওর ডিউরেশনটা হচ্ছে মিনিমাম 20 সেকেন্ড হইতে হবে, তো এটা হচ্ছে 16 সেকেন্ড আছে, তাই না। তো আমরা এটা এডিট করব, এডিট করতে পারলে দেখি বড় এখান থেকে বড় করা যায় কিনা। এখানে বেসিক্যালি বড় করা যায় না, তবে কাট করা যায়। আমরা যদি চাই যে এটা 16 সেকেন্ড 16.6 সেকেন্ড আছে, তো আমরা চাইলে এই যে এখান থেকে দেখেন এইভাবে কমিয়ে এটা কেটে দিতে পারি। হ্যাঁ, তো আমরা কি করতে চাচ্ছি, এইভাবে না করে আমরা দেখা যাচ্ছে এটা যদি 20 সেকেন্ড করতে চাই, দেখা যাচ্ছে এটা দুইবার ইফেক্ট হবে, এইভাবে করতে পারি। সেটা যদি করতে চাই কয়েকভাবে করা যায়। আচ্ছা, এটার কি আর কোনো কাজ করবো বলেন তো?
এখানে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইমেল লিস্ট, ওকে। আচ্ছা ভাই শেষের 4 সেকেন্ড এক করতে পারেন, মানে এই টোটাল ছবিটা চলে যাবে আর সেখানে লেখা থাকবে অর্ডার মি অথবা হ্যাঁ এটা রিলেটেড কিছু একটা আমরা দিতে পারি না? ওকে, এইখানে আচ্ছা এখানে আরেকটা কিছু লেখা দিতে পারি আমরা ছোট করে, ফাইন্ড, যে আমরা খুঁজে দিচ্ছি তাই না? ফাইন্ড কি হবে, এটা ট্রান্সপারেন্সি কত, 70। এটা কি দেখতে ভালো লাগবে? ভাই বেশি হিবিজিবি হয়ে যাচ্ছে একদম। হ্যাঁ বেশি মনে হয় হয়ে যাবে। ওকে, এটাও রিমুভ করে দিই, এরকমই থাকুক সিম্পল। আমরা শুধু টেক্সট দিয়েও দেখতে পারি, একটু দেখি কেমন দেখাবে। অ্যালাইনমেন্ট ঠিক রেখে দেখি লেখাটা হাইলাইট হয় কিনা। ফাইন্ড ভাই এটার কোনো টাইমলাইন নাই, এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রতি যেরকম থাকে? না ওইভাবে টাইমলাইন নাই, এটা তো কোনো ভিডিও এডিটিং টুলস না ভাই, এটা হচ্ছে যার কারণে আমরা এই ধরনের দেওয়া পাবো না। এখানে একটু স্টাইলিশ একটা ফন্ট দিতে পারি। লেফটে রাখলাম ওটা কালার ফাইন্ড। ভাই এটা লেখাটা কি এরকম ভাবে করা যায় না যে লেখাটা একদম বা শেষের দিকে বা প্রথম দিকে শুধু একবার আসবে, পরে শুধু ভিডিওটা দেখাবে? লো করা যায়, ফাইন। এভাবে করলে ভাই একটু ভালো হয়, না হলে পুরো লেখাটা থাকে তো ভিডিও করতে একদম হয়ে যায়। আমরা কয়েকভাবে ওটা করতে ফিল আপ পারবো, সমস্যা নেই। হ্যাঁ ওইরকমও করা যাবে, সেক্ষেত্রে অনেক সময় লাগবে আমাদের। হ্যাঁ প্রত্যেকটা ধরে ধরে কাজ করতে হবে। এক্ষেত্রে এটা কালারটা কি রেড থাকবে? আচ্ছা এটা সরাই দিই। আচ্ছা এখানে এইটুকু আছে। হ্যাঁ আমরা এখন ভিডিওর ডিউরেশনটা আমাদের 20 সেকেন্ড করতে হবে। হ্যাঁ যেহেতু 16.5 সেকেন্ড এখন আছে, এটা আরও 5 সেকেন্ড বাড়াইতে হবে। তো আমরা এটা আরেকটু কন্টেন্ট অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আমরা এখন আমরা এটাই ডুপ্লিকেট করি। হ্যাঁ ডুপ্লিকেট করে এটা আরেকটা পেজে নিচ্ছি, নিয়ে জাস্ট এই কন্টেন্টটা রিমুভ করে দিচ্ছি। ওকে, আমরা এই পেজটার উপরে এই ব্যাকগ্রাউন্ডের উপরে দেখা যাচ্ছে একটা ইয়া দিই যে অর্ডার নাও, এই টাইপের কিছু একটা। ওকে সরি, একটা ব্যাকগ্রাউন্ড নিব। আমি নিজের মতো করে করতেছি, আপনারা আপনাদের মতো করে বিভিন্নভাবে এটা করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, ব্ল্যাক থাকে। ওকে অর্ডার নাও। আচ্ছা ভাই এই লেখাটা যদি আমি ভিডিওটা শেষে দিই, মানে এই ক্যানভা দিয়ে, তাহলে ভাই আমি মানে এটা কোন জায়গা থেকে দিতে হবে?
যে লেখাটা আমি আসবে শো করবে সবার শেষে। হ্যাঁ, শেষে লাস্টে রাখতে হবে, মানে সিরিয়ালের দিকে লাস্টে প্রথম পেজ থাকবে, এটা দ্বিতীয় পেজ, মানে এটা লাস্টে রাখতে হবে। ওকে, এখন অর্ডার নাও দিলাম, অর্ডার নাওর সাথে আমি একটা আইকন অ্যাড করে দিতে পারি, তাই না? আচ্ছা, এটা এখানেই থাকবে, নিচে একটা আইকন দিতে পারি অর্ডার নাও টাইপের। ওকে, আমি সিম্পলি করতেছি, এই ধরনের ডিজাইন করতে অনেক সময় দিতে হবে আমাদের। ওকে, আচ্ছা, এই যে অর্ডার নাও, এই বাটনটা লাইক দিতে পারি। আর অর্ডার নেওয়ার অনেক সুন্দর সুন্দর বাটন আমরা বাইরে পাইতে পারি, সেইগুলা থেকে নিয়ে এসেও কিন্তু আমরা এগুলো ইউজ করতে পারি। ওকে, এটা অতটা হাইলাইট হইল না, অর্ডার নাওটা বোঝা যাচ্ছে না, তেমন তো পাচ্ছিও না। তবে কালার চেঞ্জ করা যায়, এই যে এখানে দেখেন আমি এই আইকনটার দেখেন কালার চেঞ্জ করবো। এখানে এই যে হালকা গ্রিনিশ আছে, ব্ল্যাক আছে, ইয়েলো কি বলে আপনার হোয়াইট আছে, গ্রিন আছে, ডার্ক গ্রিন, আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আমি চাই যে এটা রেড করে দিতে। আচ্ছা, এটা না, এটা চেঞ্জ হবে, এটার নিচে রেড হইলো, এটা রেড দরকার নাই, এটা যা ছিল ওইটাই করি, এই গ্রিনটা রেড করি তো। হ্যাঁ, এই যে রেড হয়েছে, হাতের আইকনটা সাদা আছে, সাদাই থাকুক নাকি? তাহলে ভাই অর্ডার নাও শুধু লোগোটাই দিলে ভালো দেখাচ্ছে, যে উপরেরটা কেটে দিলে সুন্দর দেখাবে। হ্যাঁ, শুধু লোগো দিব? হ্যাঁ ভাই, শুধু লোগোটা দিলে তারপর প্রেজেন্টেশনটা ইয়া হবে না। আচ্ছা, এইখানে আবার তো এটা ইয়া আছে, সরি, এখান থেকে না, এখান থেকে অর্ডার নাও, এই টাইপের কিছু একটা থাকলো। তো এখানে কোনো লোগো চাইলে দিতে পারি, নাইলে নাই আইকন। এখন দেখেন 30 সেকেন্ড হয়ে গেছে। এখন আমরা এটা কমাইতে পারি, যে এত বড় তো দরকার নেই, শুধু অর্ডার নাওয়ের জন্য তো এতটুকু টাইম আমরা দেবো না, আমরা এটা 5 সেকেন্ড করে দিতে পারি। এটার জন্য আমরা এই যে টাইমের যেখানে অপশন রয়েছে এখানে ক্লিক করে এইখান থেকে আমরা এটা শুরুতে রাখলাম, আর এইখান থেকে টেনে এটা 5 সেকেন্ড দিব মাত্র আমরা। ঠিক আছে, 5 সেকেন্ড, এই যে 5 সেকেন্ডে রেখে আমরা এটা ডান দেবো, এটা কেটে দিলাম, কেটে দিয়ে দেখেন এটা 5 সেকেন্ড হয়ে গেছে। ওকে, তাহলে এখন টোটাল 21 সেকেন্ড হয়েছে। ওকে, আগে 16 সেকেন্ড ছিল, 16.5 সেকেন্ড ছিল, এখন হচ্ছে আর 5 সেকেন্ড অ্যাড হয়েছে। ওকে, তাহলে আমাদের টোটাল 21 সেকেন্ড 21.5 সেকেন্ড হয়েছে। ওকে, আমরা এখন যদি একটু প্লে করি, দেখেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, পিছনে ব্যাকগ্রাউন্ডে এটা ইয়া হচ্ছে, এটা তো 16 সেকেন্ড চলবে এইভাবেই। এরপরে হচ্ছে আমরা ওই 5 সেকেন্ডটা আসবে। তবে আমরা চাইলে এই প্রতিটা অংশ 5 সেকেন্ড করে ভাগ ভাগ করতে পারি। ঠিক আছে, ভাগ ভাগ করে আলাদা আলাদা দেখা যাচ্ছে কন্টেন্ট থাকবে, আসবে যাবে, যে হ্যাঁ এই জিনিসটা কিন্তু আমরা আরো কন্টেন্ট ইয়া করতে পারতাম। সেটা কিভাবে আশা করছি সবাই বুঝতে পারছেন। আমি যদি এটা আবার ডুপ্লিকেট করি, এইখানে যদি বলি ইফ ইউ ওয়ান্ট টু ইফ ইউ ওয়ান্ট হাই কোয়ালিটি ওয়ার্ক, বা আপনার কন্টেন্টের বা অর্ডারের জন্য যে আলাদা যে মেসেজগুলো থাকে, আমরা সেই মেসেজগুলো একটা একটা করে স্লাইডে আসতে থাকবে, একটা একটা করে যাইতে থাকবে, আমরা কিন্তু এইগুলাও করতে পারি। ওকে, লাইক সেটা কেমন হইতে পারে আমি যদি দেখাই। আচ্ছা, আচ্ছা, এটা তো দুইটা হয়েছে না, এটা ডিলিট করি। আচ্ছা স্যার, এক্ষেত্রে কি কোনো মিউজিক প্রয়োজন হবে? মিউজিক চাইলে অ্যাড করা যায়, না করলে না করতে পারেন। মিউজিক অ্যাড করতে চাইলে আমাদের এই যে মিউজিকে যাবেন এখানে। আচ্ছা, আমি এক্সট্রা আর কিছু দেখাচ্ছি না, আপনারা আশা করছি পারবেন। তা আপনারা সেটা ক্ষেত্রে কি করবেন আমি জাস্ট দেখাই দিই। এইখানে যে পেজগুলো আছে আপনারা পেজগুলো নেবেন, নেওয়ার পরে এই ভিডিওর ডিউরেশনগুলো কমাই দিবেন। ঠিক আছে, এক একটা 3 সেকেন্ড 4 সেকেন্ড বা 5 সেকেন্ড এরকম দিবেন। এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা পেজ নিয়ে আলাদা আলাদা ডিজাইন দিবেন, তাইলে আপনার একটার পর একটা স্লাইড এরকম যাইতে থাকবে এবং এই মেসেজগুলো আসতে থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? ভাইয়া ভিডিওর ছবিগুলো তো চেঞ্জ করে দেওয়া যাবে না, পিকগুলা? হ্যাঁ হ্যাঁ, ছবি চেঞ্জ করে দেওয়া যাবে। আমি যদি চাই এক একটা পেজে এক এক ছবি আসবে, আমরা চাইলে সেটা করতে পারি। ওকে, আমি কিন্তু মানে এখন আপনি যেটা নিছেন এটা তো এলিমেন্টেড করতেছে, যেমন কম্পিউটার টাইপ করতেছে, ওইটা তো এরকম হবে না, ওইটা জাস্ট ছবি হবে। হ্যাঁ, আরেকটা ভিডিও দিতে পারি বা আরো অন্য যে কোনো কিছু দিতে পারি। যেমন ইনস্টাগ্রামের একটা ছবি দিতে চাই আমি এই আরেকটা পেজে, ইনস্টাগ্রাম রিলেটেড কিছু একটা দিতে চাই। যে ইনস্টাগ্রামের একটা ব্যাকগ্রাউন্ড টাইপের, ইনস্টাগ্রামের কালার তো অনেকটা এরকম, তাই না? এটা আমরা দিতে পারি। এইখানে আমরা কিছু কিন্তু কন্টেন্ট অ্যাড করতে পারি। ঠিক আছে,
যেমন যে এই টাইপের শেডো বা এটা টেক্সট। ভাই গ্যালারি থেকে ছবি দেওয়া যাবে কিনা? কোন গ্যালারি? যে কোনো জায়গা থেকে, যে কোনো, হ্যাঁ যে কোনো জায়গা থেকে নিউজ করতে পারেন। লুকিং ফর গ্যালারি থেকে মানে ছবিটা কিভাবে মানে অ্যাড করবে এখানে আপলোড করব? ওকে, ওই যে আপলোড থেকে, এই যে আপলোড থেকে যে আপলোড মিডিয়া, এখান থেকে এই যে ডিভাইস থেকে আপনার ইয়া থেকে এই যে আমি এই অ্যাপেল অ্যাড করলাম। এই যে আপনারা এই কাজ করছেন, তো এই যে অ্যাড করছেন তো গ্যালারিতে অনেকেই দেখতেছেন এই যে। ওকে, এখান থেকে আমরা এগুলো অ্যাড করে কাজ করতে পারি। ওকে, তো আমি এখানে লিখলাম হচ্ছে লুকিং ফর ইনফ্লুয়েন্সার মার্কেটিং, জাস্ট কনসেপ্টটা দেখাচ্ছি। আপলোড ড্র্যাগ করে তো মনে হয় এখানে মানে আপলোড করা যায়, টেনে নিয়ে এসে, হ্যাঁ এখনো দেওয়া যায়। হ্যাঁ, এটা মাঝখানে দিলাম। ওকে, এটা এভাবে থাকতে পারে। পরের আরেকটা পেজ আমি নেই, কপি করে then you are in right place. আমি কনসেপ্টগুলো দেখাচ্ছি। এখানে আমরা আরেকটা কন্টেন্ট দিলাম, এখানে আর একটা পেজ নেই, এখানে লিখে দিলাম জাস্ট প্লেস মি অর্ডার। ওকে, এইটা এই কন্টেন্টটা দিলাম। তো এখন আমি আগের কন্টেন্টগুলো ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এটা ডিলিট করে দিই, অথবা আপনাদের দেখানোর তো দরকার এটা। ওকে, তো এখানে যদি আমি এগুলো কয় সেকেন্ড করে আছে, 5 সেকেন্ড করে আছে, তাই না? আমি একটু এখন প্লে করি। হ্যাঁ, দেখেন, আচ্ছা এগুলো তো ইফেক্ট দেওয়া হয় না, এগুলো আলাদা আলাদা ইফেক্ট দিই। হ্যাঁ, এটার ইফেক্ট দিচ্ছে হচ্ছে এটা দেই, এটার ইফেক্ট দিই হচ্ছে সরি অ্যানিমেট। হ্যাঁ, এটার ইফেক্ট দিই হচ্ছে এটা, এটার ইফেক্ট দিচ্ছে অন্য কিছু একটা। ওকে, এই যে ফেট এটা দিচ্ছে। ওকে, তো এখন দিকে আমরা একটু প্লে করি, একটু টেনে দিই, একটু পরের দিকে যাই যেখানে আমরা ওই কন্টেন্টগুলো রাখলাম, যেহেতু একটাই ভিডিওতেই আছে। তো এটা এখান থেকে প্লে করি, এই যে অর্ডার নাও, এটা 5 সেকেন্ড চলবে। তারপরে যে কন্টেন্টগুলো করলাম ওইটা একটার পর একটা স্লাইড আসবে, দেখেন এটা আসছে। ওকে, এখন আপনারা এখানে বিভিন্ন ইফেক্ট, বিভিন্ন এলিমেন্ট চাইলে এখানে ইউজ করতে পারেন। ওকে, বুঝতে পারছেন বিষয়টা? ভাইয়া এটা থেকে কোনো মিউজিক অ্যাড করা যায়? হ্যাঁ, মিউজিক অ্যাড করা যায়। তো আমি এই লাস্টের এইগুলো ডিলিট করে দিচ্ছি। আমরা একটা মিউজিক অ্যাড করা দেখি। হ্যাঁ, এইখান থেকে এইটুকু রাখলাম। ভাইয়া আমাদের ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্স কবে দেখাবেন? আচ্ছা, আমরা নেক্সট ক্লাস থেকে এটা শুরু করব। হ্যাঁ, কালকে? হ্যাঁ, এইখান থেকে মিউজিকের কি মানে কপিরাইট? হ্যাঁ, ওদের এখানে যেগুলো আছে এগুলো ফ্রি, আমরা ফ্রিলি ইউজ করতে পারবো, যেহেতু আমাদের প্রো অ্যাকাউন্ট, আমরা এগুলা ইউজ করতে পারবো। তো আমরা এখান থেকে একটা নিয়ে দেখি। ওকে, আচ্ছা, আপনারা মিউজিক হয়তো শুনতে পাচ্ছেন না, আমি পাচ্ছি। হ্যাঁ, এখন এই যে আমাদের দেখেন মিউজিক অ্যাড হয়ে গেছে, এই যে মিউজিকের নামটা দেখেন এখানে আসছে। ওকে, এই যে মিউজিকের নামটা আসে। আমাদের জাস্ট কি করতে হবে, মিউজিকে যাইতে হবে, ওদের যে গ্যালারিগুলো আছে এখান থেকে আমরা এই মিউজিকগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারি। ওকে, এখানে জাস্ট ক্লিক করে নিতে পারি, অথবা আপলোড করেও আমরা কিন্তু অডিও এই যে এখান থেকে আপলোড করে, আপনাদের দেখা যাচ্ছে যে মিউজিকটা চাচ্ছেন সেটা এখানে নাই, তা আপনার পছন্দের লিস্টে আছে, ওইখান থেকে আপলোড করে আপনারা এখানে অ্যাড করতে পারেন। ওকে, একই বিষয়, জাস্ট এখানে এই যে টাইম লাইনে দেখেন মিউজিকের যে নামটা আসছে। ওকে, এখন এই যে প্লে করলে মিউজিকটা শোনা যাচ্ছে। ওকে, তো যাই হোক, আমাদের ভিডিও ধরন হয়ে গেছে। আমরা কি করব, এটা ডাউনলোডে ক্লিক করবো, এই যে ডাউনলোড। এখান থেকে কয়টা পেজ, অল পেজ, আমরা সব পেজগুলাই নিচ্ছি, অল পেজ। অল পেজ ক্লিক করতে হবে। ওকে, তো এখানে ডাউনলোড হইতে একটু সময় নেবে।
হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। যদি আমি আমার পছন্দের মিউজিক অ্যাড করি পরে ওই মিউজিকটার জন্য কপিরাইট খাবো না? হ্যাঁ খাবেন তো, যদি কপিরাইট যুক্ত মিউজিক হয়। হ্যাঁ ম্যাক্সিমাম মিউজিকই তো কপিরাইট থাকে, মিউজিক কোনোভাবে ইয়ে করা যায় না। আচ্ছা ক্যানভাতে যে মিউজিকগুলো থাকবে সেগুলো কি কপিরাইট থাকবে? না এগুলো কপিরাইট না, নেই। ওগুলো আর হচ্ছে এখন শোনেন, এখন কথা হচ্ছে শোনেন, এই ক্যানভা মিউজিক হচ্ছে আছে ওগুলো আপনার ক্যানভা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে এখানে যত অ্যাসেট আছে এটা অ্যাসেট আছে ওদের পারচেস করা, ঠিক আছে, ওরা কিনে রাখছে মনে করেন, হ্যাঁ, বা লাইসেন্স করে রাখছে। এখন এই জিনিসগুলো আমরা তো ওদের কাছে, আমরা এই যে একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট করছি, আই মিন হচ্ছে ওদের কাছ থেকে আমরা কিনে নিছি, এখন আমরা এগুলো ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নেই। ওকে, দেখেন আমার ভিডিওটা ওপেন করি। এখন ভাই একই অ্যাকাউন্ট থেকে যদি আমরা 2-3 জন নিয়ে একই মিউজিক লাগাই তখন সমস্যা হবে না? না না, কোনো সমস্যা নেই। ওকে, একদম সিম্পল। এইগুলা আপনার ভিডিও রিলেটেড কন্টেন্ট তৈরি করতে গেলে অনেক সময় দিতে হবে, অনেক মানে ইয়া দিয়ে বা কি বলে আপনার মনোযোগ দিয়ে এই কন্টেন্টগুলো তৈরি করতে হবে, তাহলে অনেক সুন্দর হবে। ওকে, তো বেসিক্যালি আপনাদের ফাইবারের জন্য এই ধরনের প্রেজেন্টেশন রিলেটেড ইয়াগুলো আপনারা তৈরি করবেন। ওকে, যেমন অনেক টেমপ্লেটস পাবেন আপনারা অ্যানিমেটেড রিলেটেড, ওইগুলোও কিন্তু চাইলে ইউজ করতে পারেন। ওকে, তো অত ঝামেলা না করে আমরা জাস্ট যে আমি যে ভিডিওটা তৈরি করলাম এই রিলেটেড ইয়াগুলো আপনারা গিগের ক্ষেত্রে ইউজ করতে পারেন, যেগুলো খুব সহজে করা যায়। যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও চলতেছে, এটার উপরে আমার প্রেজেন্টেশন থাকতেছে, তাহলে আমরা ফাইবারের চোখে দেখাইলাম যে আমরা ভিডিও ইউজ করতেছি, পাশাপাশি সুন্দর একটা প্রেজেন্টেশনও কিন্তু আমরা দিয়ে দিতে পারলাম। ওকে, তো বেসিক্যালি ফাইবারের বায়াররাও ভিডিও পছন্দ করে, সুন্দর একটা অ্যাট্রাকটিভ একটা যদি ভিডিও ইউজ করা যায় বায়াররাও পছন্দ করে। ওকে, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখা যাচ্ছে এই মার্কেটিংয়ের স্বার্থে এখানে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ফিমেল ছবিগুলো, ফিমেল ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারি, ছেলেদেরও ইউজ করতে পারি, অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ডেই ইউজ করতে পারি। ওকে, তো মেয়েদের ছবিগুলো বা মেয়েদের ব্যাকগ্রাউন্ড ইউজ করলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা একটু বেশি রেসপন্স পাই, ঠিক আছে, তো আমরা এগুলো ইউজ করতে পারি। যারা ক্যানভাতে খুব ভালো কাজ করতে পারবেন তারা আরো সুন্দর করে ডিজাইন করবেন, ঠিক আছে, আর যারা একদম নতুন, যাদের কাছে কঠিন মনে হয়, জাস্ট আমি যেভাবে দেখালাম ঠিক একদম এইভাবে সিম্পল ভাবে তৈরি করবেন, ঠিক আছে। ওকে, তো আশা করছি আমাদের ক্যানভা এবং ফটো, ছবি কোথা থেকে পাবো, এই জিনিসগুলো আর ক্লাস আসবে না। স্পেশালি কারো কোনো প্রবলেম হলে দেখা যাচ্ছে আমরা ক্লাসে অন্য টপিকের মাঝে মাঝে এই জিনিসগুলো হয়তো সলভ করবো, ঠিক আছে। তাছাড়া আশা করছি কারোর এই বিষয় নিয়ে প্রবলেম হবে না। কোনো প্রবলেম হইলে আপনারা হচ্ছে একটু ইউটিউবে করে নেবেন এই বিষয়গুলোর জন্য, যেহেতু আমরা বেসিক জিনিসগুলো শিখেছি বা জেনেছি, বা ক্যানভার অ্যাকাউন্টটা আমাদের আছে, আশা করছি আমরা এই ডিজাইনগুলো করতে পারবো যেগুলো আমাদের কাজের জন্য দরকার হবে, ঠিক আছে। লাইক আপনারা একটা ভিডিও তৈরি করা দেখানো গেল, ইমেল আপনার মিউজিক কীভাবে অ্যাড করতে হয় সেটাও আমরা দেখতে পাইলাম, তাই না। মিউজিকের অপশন থেকে এদের গ্যালারি রয়েছে, এখান থেকে আমরা নিতে পারি। দেখেন এই যে এখানে ওয়েডিং রিলেটেড একটা আছে, তাই না, এখানে বিভিন্ন রিলেটেড ক্যাটাগরি আছে, আমরা এখান থেকে কিন্তু চাইলে ট্রাভেল রিলেটেড একটা যে সং আছে, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। ওকে, তো আপনারা হচ্ছে নেক্সট ক্লাসে যেটা করবেন সেটা হচ্ছে সবাই হচ্ছে ফাইবারে ক্যানভাতে তাহলে একটা ভিডিও প্রেজেন্টেশন আমি যে টাইপের করলাম এই টাইপের একটা প্রেজেন্টেশন তৈরি করেন ক্যানভাতে, আর পাশাপাশি হচ্ছে আপনারা 5টা করে কপিরাইট ফ্রি ইমেজ তৈরি করবেন, ঠিক আছে। 5টা করে কপিরাইট ফ্রি ইমেজ তৈরি করে আপনাদের ফোল্ডারে রাখবেন, আর ক্যানভাতে এইভাবে এই ধরনের একটা ভিডিও তৈরি করবেন, অথবা যে কোনো টাইপের ভিডিও প্রেজেন্টেশন তৈরি করবেন। একদম সিম্পল হোক, বাট ডিজাইনটা যেন সুন্দর হয়, দেখতে ভালো লাগে, হ্যাঁ, সিম্পলের মধ্যে সুন্দর করে ডিজাইনগুলো করার চেষ্টা করবেন। ওকে ভাইয়া, কালকে টাস্কগুলো যদি আবার একটু বলতেন, একটু কনফিউশন ছিল। আপনারা হচ্ছে এরকম একটা ভিডিও প্রেজেন্টেশন তৈরি করবেন একটা, ঠিক আছে, একটা করবেন, আর করবেন হচ্ছে কপিরাইট ফ্রি ইমেজ তৈরি করবেন 5টা করে, যে কোনো 5টা ইমেজ নেবেন যেগুলোর কপিরাইট থাকবে না, কপিরাইট যুক্ত ছবি নেবেন এবং সেগুলোর একদম কপিরাইট ফ্রি মানে কপিরাইট রিমুভ করে তারপরে হচ্ছে আপনাদের ফোল্ডারে রাখবেন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারটা দেওয়া হয়েছে।
তো ওকে ঠিক আছে সাইমন স্যার আপনাকে দিয়ে সবাইকে দিছি হ্যাঁ যারা পরে আমাকে বলছেন সবাইকে দিছি ভাই আমারটা দেওয়া হয় নাই সাইমন ইসলাম সাইমন ইসলামকে দিচ্ছি ওকে